জি, মনে হয় আপনার যদি পরিচিত অনুকূলে থাকে, ওয়েলকাম লিডার আপনাকে, প্লিজ। থ্যাংক ইউ সো মাচ শাহাবুদ্দিন ভাইকে এত সুন্দরভাবে মিটিংটা উপস্থাপনা করার জন্য। ভাই, আমার সাউন্ড ক্লিয়ার? শাহাবুদ্দিন ভাই, আমার সাউন্ড ক্লিয়ার? জি জি, জি লিডার ক্লিয়ার আছে, প্লিজ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আজকের পার্টিসিপেন্ট, সকল পার্টিসিপেন্ট যারা দেশ এবং প্রবাস থেকে যুক্ত হয়েছে, সকলকে আমার পক্ষ থেকে নমস্কার অ্যান্ড আদাব। আর সবাই আশা করি ভালো আছেন, আমি অনেক ভালো আছি। এবং যেহেতু আজকের প্রোগ্রামে সবাই যুক্ত হয়ে গেছেন, তার মানে অবশ্যই সবাই ভালো আছেন। এবং এই সুস্থতা নিয়ে অবশ্যই আমরা আগামী একটা ঘন্টা কন্টিনিউ করব। তো অনেকদিন পর আমি আজকে ফিউচার মিলেনিয়ারে মিটিং করছি, প্রায় 2 মাস হয়ে যাবে। তো অসংখ্য ধন্যবাদ আমাদের সাজান স্যারকে যে আজকের এই মিটিং এ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো আজকের বলবেন যে আমার স্ক্রিনটা ক্লিয়ার আছে কিনা, আমার স্ক্রিন জি শেয়ার হয়েছে জি, কিনা, স্ক্রিন জি ক্লিয়ার লিডার আছে ক্লিয়ার কিনা। আছে, স্ক্রিন শেয়ার হয়েছে এবং একবারে ক্লিয়ার দেখা যাচ্ছে, হ্যাঁ। কন্টিনিউ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এবং কোথাও যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে একটু জানাবেন, যারা কো হোস্ট আছেন। তো অসংখ্য ধন্যবাদ যারা এই মুহূর্তে জয়েন করেছেন। তো আগামী একটা ঘন্টা আমরা এখানে থাকবো এবং আজকে কথা হবে ওয়ার্কিং প্ল্যান। বাট আমি এখানে লিখেছি ওয়েলকাম টু আগস্ট ওয়ার্কিং প্ল্যান। অ্যাকচুয়ালি আমি আগস্ট মান্থ দিয়ে বোঝাতে যাচ্ছি, কিন্তু পুরো মাসের মানে প্রতিটা মাস আমাদের কিভাবে কাজ করা উচিত সেই আমি কথা বলবো। কিন্তু যেহেতু আমরা আগস্টে পা রেখেছি এবং গত জুলাই আমরা পার করেছি, তো আগস্ট দিয়েই আমি আজকে এই ওয়ার্কিং প্ল্যানটা কিন্তু কন্টিনিউ করব। দেখুন, আসলে কাজ করতে গেলে আমরা যারা ডিএক্সএন এ যুক্ত হয়ে যাওয়ার পরে বেশিরভাগ মানুষ যেটা করি আমরা, সেটা হচ্ছে কি, আমাদের কোনো প্ল্যান ছাড়াই আমরা কাজ করতে থাকি। আমরা কখনো মানে বেশিরভাগই আসলে কি হয়, ডিএক্সএন বিজনেসটা এমন একটা বিজনেস যে এখানে সব ধরনের মানুষ কিন্তু কাজ করতে পারে। এ টু জেড মানুষ, তারা যদি মনে ভাবনা থাকে যে আমি ডিএক্সএন এ কাজ করব, তাহলে কিন্তু কাজ করা সম্ভব। কিন্তু এখানে প্রফেশনাল আনপ্রফেশনাল সবাই কিন্তু এখানে কাজ করে। তো যেহেতু ডিএক্সএন একটা প্রফেশনাল বিজনেস এবং প্রফেশনালি হয়ে ওঠার জন্য আপনারা অবশ্যই কিছু প্ল্যান, পরিকল্পনা বা ট্রেনিং সবকিছুর প্রয়োজন আছে। তো অনেকেই দেখা যাচ্ছে, আমি যদি আমাকে দিয়ে উদাহরণ দেই, যখন আমি 2021 সালে প্ল্যাটফর্মে যুক্ত হই তখনও কিন্তু আমি আনপ্রফেশনাল একজন মানুষ। আমি ডাইরেক্ট সেলিং, কোনো নেটওয়ার্কার কিছুই বুঝি না, কিছুই জানি না। তো সেখান থেকেই কিন্তু ধীরে ধীরে আমি নেটওয়ার্কার হয়ে উঠেছি। তো এখানে হওয়ার জন্য আমাকে কিন্তু অবশ্যই কিছু ট্রেনিং, মিটিং এগুলো করে শিখতে হয়েছে। তো বেশিরভাগই মানুষ কিন্তু, আমাদের কয়জন মানুষ প্রফেশনাল থাকে, প্রফেশনাল নেটওয়ার্কার মানুষ আমরা এখানে কয়জন পাই? তো এই সুযোগটা ডিএক্সএন কোম্পানির ওনার দাতক ডক্টর লিম সুইজেন স্যার, যাকে আমাদের অসংখ্য ধন্যবাদ এবং প্রণাম, যার আজকে অসাধারণ একটা প্রচেষ্টার জন্য আমরা এরকম একটা প্ল্যাটফর্ম পেয়েছি, যেখানে আমরা যে কোনো মানুষ যুক্ত হয়ে, যে কোনো প্রফেশনের মানুষ, যে কোনো এডুকেশনের মানুষ, যে কোনো মানুষ আমরা এখানে যুক্ত হয়ে কিন্তু কাজ করার সুযোগ পাই। তো সেই জায়গা থেকেই দেখা যায় কি, অনেকেই মনে করেন ডিএক্সএনটা প্রোডাক্ট বেসড একটা কোম্পানি বা প্রোডাক্ট নিয়ে কাজ করতে হয়। তো আমরা কি করি, বেশিরভাগ মানুষ এখানে প্রোডাক্ট নিজে খেতে থাকি এবং প্রোডাক্ট নিয়ে মানুষের সাথে কথা বলতে থাকি। কিন্তু এই বিজনেসটাকে কন্টিনিউ করতে গেলে এবং বিজনেস থেকে সাকসেস পেতে গেলে কিছু পরিকল্পনা থাকতে হয়, কিছু ফোকাস রাখতে হয়, কিছু কাজ করতে হয় গ্রোথের জন্য। সেটা কিন্তু এখানে বেশিরভাগ মানুষই কিন্তু করেন না। দেখা গেল কি 10 থেকে 20% মানুষ কিন্তু প্রফেশনালি কাজ করেন, আর বাকি 80% মানুষ কিন্তু আনপ্রফেশনালি কাজ করে যান, যার কারণে কিন্তু সাকসেসটা কম, গ্রোথটা কম। তো তারপরে কি হয়, আমরা বেশিরভাগ বলে থাকি কি কোম্পানি থেকে আমাদের ইনকাম দেওয়া হয় না বা কোম্পানি ইনকাম করা যায় না। অনেকেই দেখা যায় মাঝপথে যেয়ে ছেড়ে দেন, একটা টিম বিল্ড আপ করার পরেও টিমকে নিজের যে মানে আনপ্রফেশনাল যে একটা ব্যাপার থাকে, তার জন্য যে নিজের টিমটা ভেঙে যায়। তারপরে যে আমরা কি বলি যে এখানে এতদিন সময় দিয়েছি, দীর্ঘদিন সময় দেওয়ার পরেও ঠিক করে কাজ করেছি, তাও পারিনি, এরকম একটা ব্যাপার থাকে। তো আসলে এলোমেলো কাজ করে কখনো সামনের দিকে এগোনো যাবে না, প্রফেশনালি কাজ করতে হবে এবং প্ল্যান মাফিক আপনাকে কাজ করতে হবে। আর অবশ্যই আপনাকে এটা মাথায় রাখতে হবে, ডিএক্সএন একটা প্রফেশনাল বিজনেস। আপনি যে প্রফেশনে যুক্ত থাকুন না কেন, আপনার পেশা যাই হতে পারে, আপনি স্টুডেন্ট হতে পারেন, আপনি চাকরিজীবী হতে পারেন, প্রবাসী হতে পারেন, হাউস ওয়াইফ হতে পারেন, যবে থেকে আপনি ডিএক্সএন এ পা দেবেন সেদিন থেকে আপনি মনে করবেন যে আপনি একজন নেটওয়ার্কার। এবং এই নেটওয়ার্কিং এ আসার জন্য এবং
নেটওয়ার্কার হিসেবে নিজেকে পরিচিত করার জন্য, নিজেকে তৈরি করার জন্য আপনাকে ট্রেনিং, মিটিং এগুলো থেকে আপনাকে শিখতে হবে, জানতে হবে। এবং আপনাকে এই সিস্টেমের সাথে বিজনেস করতে গেলে অবশ্যই সিস্টেমের সাথে চলতে হবে। সিস্টেম ছাড়া আপনি আগে বেরোতে পারবেন না। তো এই সিস্টেমের সাথে কাজ করতে গেলে আপনাকে সিস্টেমের সাথে থাকতে হবে। তো অবশ্যই কিন্তু ডিএক্সএন এর একটা সিস্টেম আছে, মার্কেটিং প্ল্যান আছে। তো এইভাবে ধারাবাহিকতা বজায় রেখে কিন্তু আপনাকে সামনের দিকে এগোতে হবে। আর এই ধারাবাহিকতা যে লিডার বজায় রাখতে পারেন না, যিনি রাখতে পারেন না, তিনিই কিন্তু এখান থেকে সাকসেস হতে পারেন না। সুতরাং যিনি বজায় রাখবেন, যিনি এই কাজগুলো প্ল্যান মাফিক কাজ করবেন, তিনিই সামনের দিকে এগিয়ে যাবেন। তো আসলে কি কি প্ল্যান করে বা কিভাবে আমাদের মানে আনপ্রফেশনাল থেকে প্রফেশনাল হয়ে ওঠা যায়, সেটা নিয়েই আজকে আমি কথা বলবো। জাস্ট আমি এখানে 10টা পয়েন্ট নিয়ে কথা বলবো, এবং 10টা পয়েন্টের মধ্যেই আপনার কিন্তু সফলতা লুকিয়ে থাকবে। আপনি যদি এই পয়েন্টগুলো ফলো করতে পারেন, তাহলে আমি বিশ্বাস করি অফকোর্স ডিএক্সএন থেকে আপনি হয়ে উঠবেন একজন ডিএক্সএন ব্র্যান্ড এবং ডিএক্সএন এর একজন কি মানে লিডার, সাকসেসফুল লিডার। এবং আজকে যে যে দেশে আছেন সেই দেশের সাকসেসফুল লিডারের মধ্যে কিন্তু আপনার নামটা জুড়ে যেতে পারে। সো আপনাদের যে কাজটা করতে হবে অবশ্যই সেটা পরিকল্পনা করে করতে হবে। তো আসুন আজকে আমি মানে পুরো মাস আমাদের কিভাবে কাজ করতে হয় সেটা নিয়ে কথা বলবো। তো গত জুলাই মাস গেছে, আর এটা হচ্ছে রানিং আগস্ট মান্থ। তো আগস্ট মান্থে আমরা কি কাজ করব এটা যদি আমরা বুঝতে পারি, তাহলে পুরো মাস আমাদের কিভাবে কাজ করা উচিত সেটা কিন্তু আমরা বুঝতে পারবো, অর্থাৎ পুরোটা বছর, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত। তো আমি জুলাই আগস্ট দিয়েই আপনাদেরকে এক্সাম্পল দেব। তো আমাদের শুরুতে যেটা করা উচিত, আমরা যে যে মাসে দাঁড়িয়ে থাকি না কেন তার আগের মাস, অর্থাৎ আমি যদি আগস্ট মাস নিয়ে কথা বলতে যাই, তাহলে আমরা আসব জুলাই মান্থের রিভিউ নিয়ে। অর্থাৎ জুলাই মান্থ আপনি কাজ মাস পার করেছেন, জুলাই মাসটা যখন পার করে আপনি আগস্টে প্ল্যানিং এ যাবেন, অবশ্যই আপনাকে আগে পর্যালোচনা করতে হবে আপনার গত মাসে কি বিজনেস হয়েছে। তো আপনি যদি নতুন জয়েন করে থাকেন, সেখান থেকেও কিন্তু পর্যালোচনা করার আপনার সুযোগ আছে। আপনি জুলাই মাসে জয়েন করেছেন, নিজের আইডি অ্যাক্টিভ করেছেন, সেখান থেকেও কিন্তু আপনার বিজনেস স্টার্ট, এবং সেটাই আপনি আপনার ডায়েরিতে নোট করবেন। এবং পাশাপাশি আপনি কি করবেন, যারা এখানে কিন্তু সবার জন্য আজকে বিভিন্ন লিডাররাও এখানে যুক্ত আছেন, অনেক ডায়মন্ডরা এখানে যুক্ত আছেন, অনেক স্টার এজেন্ট, স্টার রবি সবাই যুক্ত আছেন। তো আজকের মিটিংটা আমি করছি A to Z মানুষের জন্য। ডায়মন্ড হওয়ার পরেও আমাদের অনেক লিডাররা কিন্তু আসলে হাল ছেড়ে দেয় বা টিমকে ধরে রাখে না, মানে কমফোর্ট জোনে চলে যায়, একটা রিল্যাক্স, একটা রেস্টে চলে যায়। সেক্ষেত্রেও কিন্তু টিম ভেঙে যায়। আমরা দেখেছি অনেক মানে উপরের দিকে ভালো ভালো র্যাঙ্কে যাওয়ার পরেও তারা কিন্তু তাদের টিম ধরে না রাখার কারণে, এই প্ল্যানিং না থাকার কারণে, এই কাজগুলো কন্টিনিউ না করার কারণে, তারা নিজেদেরকে একটা লিডার ভাবার কারণে কিন্তু তাদের টিমটা ঝরে যায়। তো এই জায়গায় লিডার না ভেবে নিজেকে সবসময় ডিস্ট্রিবিউটর ভাবতে হবে। নিজেকে আমি একজন ক্রাউন অ্যাম্বাসেডারের বক্তব্য থেকে আমি শুনেছিলাম যে আমি ক্রাউন অ্যাম্বাসেডার, বাট আমি প্রতিদিন কাজ করি সেটা একজন ডিস্ট্রিবিউটর। একজন ডিস্ট্রিবিউটর যে কাজ করেন আমি নিজেও সেই কাজ করি। অতএব আমাদের কাজ আমাদের কন্টিনিউ রাখতেই হবে। তাই প্রতিদিন নতুন নিজেকে নতুন নতুন ভাবে ডিস্ট্রিবিউটর ভাবতে হবে। তাহলে আমাদের এই কাজটা অবশ্যই প্রত্যেকের জন্য। তো আসুন জুলাই মান্থের রিভিউ। জুলাই মান্থে প্রথমত আপনাকে দেখতে হবে জুলাই মান্থে আপনি কি কি অর্জন করেছেন। আপনার পার্সোনাল জুলাই মান্থে আপনার নতুন ডিস্ট্রিবিউটর কতজন যুক্ত হয়েছেন আপনার টিমে, এটা আপনাকে দেখতে হবে। এবং এটা কিন্তু শুধু দেখতে হবে না, এটা আপনার ডায়েরিতে নোট থাকবে যে জুলাই মাসে আপনি আপনার ডিস্ট্রিবিউটর কতজন যুক্ত করেছেন, আপনি নতুন কতজন কাস্টমার তৈরি করতে পেরেছেন, আপনার পার্সোনাল পিবি, আপনার গ্রুপ পিবি কত হয়েছে, এবং আপনার জায়গা থেকে নতুন কতজন র্যাঙ্ক অর্জন করেছেন, এবং আপনি নিজেও আপনি কোনো র্যাঙ্কে পৌঁছাতে পেরেছেন কিনা। এবং এখানে যেটা করতে হবে, আপনার সিস্টেম থেকে কতজন স্টার এজেন্ট বেরিয়েছে, কতজন স্টার রুবি বেরিয়েছে বা ডায়মন্ড বেরিয়েছে কিনা। হ্যাঁ, তো আপনাকে এগুলো দেখতে হবে। অবশ্যই দেখে আপনাকে কিন্তু পুরো জুলাই মাসের একটা রিভিউ আপনার ডায়েরিতে কিন্তু নোট করে নিতে হবে। এবং পাশাপাশি দেখতে হবে জুলাই মাসে আপনি কত জায়গায় মিটিং করেছেন, অনলাইন মিটিং প্রত্যেকটা করতে পেরেছেন কিনা, বা জুলাই মাসে আপনার কোনো চ্যালেঞ্জ ছিল কিনা, এবং আপনি কোনো হোম মিটিং করেছেন কিনা, অফিসিয়ালি কোনো মিটিং করেছেন কিনা, এগুলো সমস্ত কিছু কিন্তু আপনার ডায়েরিতে লিপিবদ্ধ থাকতে হবে, নোট থাকতে হবে। তাহলেই আপনি পরবর্তী মাস কিন্তু সুন্দর করে প্ল্যান করতে পারবেন যে কি কি করা উচিত, কি কি আপনার কমতি ছিল, জুলাই মাসে আপনি কি কি কাজ করতে পারেননি, সেগুলো কিন্তু রিকভার করার সুযোগ আপনি আগস্টে পেয়ে যাবেন এবং আপনি বুঝতে পারবেন। এবং এখানে জুলাই মাসে জয়েন করার পরে আপনার কোন লিডার জুলাই মাসে খুব ভালো পারফরমেন্স
করেছে, খুব ভালো আপনার লিড দিয়েছে, খুব ভালো পিবি করেছে, কোন লিডার উঠে এসেছে বা নতুন কোনো লিডার যুক্ত হওয়ার পরে সে অ্যাক্টিভলি কাজ করেছে কিনা, এগুলো কিন্তু আপনাকে A to Z নোট করতে হবে। তো অবশ্যই আমরা জুলাই মাসে কি কি অর্জন করেছি সেটা আমাদের কিন্তু দেখে নিতে হবে। যখন এটা আপনি দেখে নেবেন, এবার আপনাকে দেখতে হবে কোথায় কোথায় আপনার ডেভেলপ করতে হবে বা ডেভেলপ করার সুযোগ আপনার কোথায় কোথায় আছে, আপনি কোথায় কোথায় ডেভেলপ করলে বা করতে পারবেন বা করলে আপনার বিজনেস আগস্ট মাসে আরো ভালো হবে, এটা কিন্তু আপনাকে দেখতে হবে। যেমন আপনার পার্সোনাল পিবির টার্গেট, আপনি জুলাই মাসের যে পার্সোনাল পিবি নিয়ে টার্গেট নিয়েছিলেন সেটা আপনি নিজে করতে পেরেছিলেন কিনা, এটা আপনাকে দেখতে হবে। যে জুলাই মাসে আমি নিজের হয়তো 3900 পিবি করতে চেয়েছিলাম, কোনো কারণে 3000 করেছি, 900 হয়নি, বা কোনো কারণে 2600 করেছি, আমি 1300 করতে পারিনি, বা এরকম ভাবে আপনাকে দেখতে হবে যে আপনি সেটা পূরণ করতে পেরেছেন কিনা, এবং এই চলতি মাসে সেটা পূরণ করতে হবে। এভাবেই কিন্তু আপনাকে আগে ওটা পর্যালোচনা করে নিতে হবে। দেন আপনাকে যে নতুন মেম্বার, জুলাই মাসে ঠিকঠাক করে আপনি মেম্বারদের ফলো আপ দিতে পেরেছেন কিনা, টিমকে সাপোর্ট করতে পেরেছেন কিনা, টিমে কতটা দিন আপনি মিটিং করতে পেরেছিলেন, আর মিটিং করার না করার ফলে আপনার কতটুকু ক্ষতি হয়েছে, আর মিটিং করা থেকে আপনার কতটুকু ইমপ্রুভ হয়েছে, এটা কিন্তু আপনাকে দেখতে হবে। যদি আপনি এগুলো পর্যালোচনা করেন তাহলে একটু ঠান্ডা মাথায় ভেবে নেন, তাহলে আপনি বুঝতে পারবেন আগস্ট মান্থে যে বা নেক্সট মান্থে যে আপনার কি কি করতে হবে। এবং প্রতিদিন আপনি জুলাই মাসে প্রতিদিন কতজন মানুষের সাথে কথা বলেছেন বা আপনি পার্সোনাল কতজন পার্সনকে এখানে অ্যাড করতে পেরেছেন, এবং টোটাল আপনার টিম থেকে কতজন পার্সন অ্যাড হয়েছে, এটাও আপনি কিন্তু দেখবেন। দেখার পরে কি হবে, আপনি তাহলে আগস্টের জন্য এটা প্ল্যান নিতে পারবেন। এবং আপনার টিমে আপনি যেভাবে প্রত্যাশা করেছিলেন, টিম থেকে যে যে লিডারের থেকে যে যতটুকু প্রত্যাশা করেছিলেন ততটুকু পেয়েছেন কিনা, এটা কিন্তু আপনাকে দেখে নিতে হবে। সমস্ত কিছু দেখার পরে যেটা হবে, জুলাই মাস থেকে আপনাকে এই শিক্ষাটা নিতে হবে কোনটা আপনার ভুল ছিল, আপনার লিড দেওয়াতে কোথায় কমতি ছিল, লিড না দেওয়ার কারণে আপনার কি ক্ষতি হয়েছে, এবং লিড কোন জায়গায় আপনি লিড দিয়েছেন, কতদিন দিয়েছেন, সেটার জন্য আপনার কতটুকু ইমপ্রুভ হয়েছে, এই শিক্ষা নিয়ে আপনাকে আগস্ট মাসের প্ল্যান করতে হবে। এবং জুলাই থেকে এটাকে আপনাকে বুঝতে হবে যে ধারাবাহিকভাবে কাজ করলে অবশ্যই সফলতা আসবে, তাহলে আমাকে ধারাবাহিকভাবে কাজ করতে হবে। এবং এটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে ধারাবাহিকভাবে কাজ করলেই সফলতা আসবে, আদারওয়াইজ কিন্তু পসিবল না। এবং ফলো আপ ছাড়া কখনো কিন্তু এই নেটওয়ার্কিং বিজনেস বাড়া সম্ভব না। আমরা একটা কি করি, নতুন একজনকে জয়েন করার পরে আমরা কিন্তু সেখানে ফলো আপ দেই না, তো অবশ্যই সেটা মাথায় রাখতে হবে যে ফলো আপ ছাড়া ব্যবসা বাড়বে না, এবং প্রোডাক্ট ব্যবহার এবং আমাদের যে এক্সপিরিয়েন্স শেয়ার এগুলো অবশ্যই করতে হবে। তো টোটাল এগুলো আপনি জুলাইতে কতটুকু করেছেন, এবার যে আপনি জুলাইয়ের ভুলগুলো শুধরে যে আগস্টের প্রস্তুতি নিতে হবে। দেন আসুন আগস্ট মান্থ গোল সেটিং বা নেক্সট মান্থ গোল সেটিং। আপনি যদি আগস্ট মাস যখন পার করে যাবেন তখন সেপ্টেম্বরে যে কিন্তু গোল সেটিং আসবে এখানে। আমি আবারও বলছি যে এটা কিন্তু আমি আগস্ট মান্থ দিয়ে এক্সাম্পল দিচ্ছি। তো আসুন এবার আগস্ট মান্থের গোল সেটিং, আগস্ট মান্থে যে আপনার কিভাবে গোল সেট করতে হবে। অবশ্যই এটা আপনার যারা জুলাইয়ের 31 তারিখে করতে, অনেকে করেছেন অনেকে করেননি, যারা করেননি তারা তো অবশ্যই করবেন, যারা করেছেন তারা তো ভেরি গুড। তো আরেকবার করে আপনারা কি মানে রিভিশন হয়ে যাচ্ছে যে এই কাজগুলো আপনি করেছেন কিনা। তো আপনি যদি জুলাইয়ের 31 তারিখ রাত্রে ঘুমাতে যাওয়ার আগে এই আগস্টের প্ল্যানিংটা, আপনার নিজের পার্সোনাল প্ল্যানিংটা আপনি করে ফেলেন, এটা তো খুবই ভালো। যদি সেটা না পারেন তো অবশ্যই আপনি 1 তারিখ সকালে আগে আপনাকে এটা করতে হবে। তো আগস্ট মান্থের গোল সেটিংটা আপনি কিভাবে করবেন, আপনার পার্সোনাল পিবি টার্গেট, প্রথমত আপনি লিখবেন কি আপনার পার্সোনাল পিবি, পার্সোনাল পিবি আপনি কত করতে চান। দেখুন আমরা বেশিরভাগ বিজনেস পার্টনার, বেশিরভাগ মানুষ আমরা কি করি, আমরা 1300-র মধ্যে বা 1000, যে যে দেশে আছেন সেই মানে পার্সোনাল কোয়ালিফাইয়ের জন্য যে পিবিটুকু, এটার মধ্যে সীমাবদ্ধ থাকি। তো বিজনেস যখন করতে এসছি তখন এইটুকুর মধ্যে সীমাবদ্ধতা রাখলে হবে না, ডে বাই ডে এটাকে ইমপ্রুভ করতে হবে। আমার পার্সোনাল পিবি টার্গেট বোনাস কোয়ালিফায়ার জন্য এখানে আমাকে 1300 করার কথা আছে, কিন্তু কোম্পানি তো আমাকে এখানে বলেনি যে আমরা 3900 করতে পারবো না। দেখুন আমাদের ইন্ডিয়াতে প্রতি মাসের 1 তারিখে 5000 পিবির টার্গেট দেওয়া হয়,
5,000 পিবি 1 তারিখে কারা কারা করে তাদের ওই অফার দেওয়া থাকে। পাশাপাশি আমাদের বিভিন্ন কোম্পানির যে অফার গুলো দেওয়া হয় 6 মাস পর পর, 6 মাস 5 মাসের একটা অফার থাকে, সেখানে হয় পার্সোনাল 3,000 পিবি, না হলে পার্সোনাল 5,000 পিবি, এটা কিন্তু কোম্পানি অফার দিচ্ছে। তো এই অফার গুলো অ্যাচিভ করতে হলে আমরা যদি শুরু থেকে একজন ডিস্ট্রিবিউটর থেকে যদি আমরা এই হ্যাবিটটা তৈরি করে ফেলি। হ্যাবিট মানে কি, আমি যখন পার্সোনাল পিবি টার্গেট নিচ্ছি 1300 থেকে বেরিয়ে যখন 3900 টার্গেট নিচ্ছি, তো আমি তো এই প্রোডাক্টটা সেল করছি। 3900 প্রোডাক্ট নিয়ে পিবিটা প্রোডাক্ট নিয়ে তো আমি ঘরে বসে খাচ্ছি না, বা এটা পসিবলও না, বিজনেসের রুলসও এটা বলে না। আমাকে কি করতে হবে, অফকোর্স আমাকে এই প্রোডাক্টটা মানুষের কাছে পৌঁছতে হবে। এখন আমি এই পার্সোনাল পিবি টার্গেট, যখন আমি এই পার্সোনাল পিবি টার্গেটটা কি করছি, আমার জায়গা থেকে আমরা আম, এই পার্সোনাল পিবি টার্গেটটাই যখন আমরা চলে যাচ্ছি আপনার, আম, যখন 3900 যাচ্ছি বা 5,000-এ যাচ্ছি, তখন কিন্তু আমার পার্সোনাল বোনাসও বেড়ে যাচ্ছে। এবং এই প্রোডাক্টগুলো যখন আমি সেল করছি তখন কিন্তু আমার কাস্টমারও বেড়ে যাচ্ছে, এবং ওই কাস্টমার থেকে 1 মাস 2 মাস পরে কিন্তু ওখান থেকে আমার বিজনেস পার্টনারও বেরিয়ে আসবে। তো সুতরাং যেটা করতে হবে সেটা হলো আমাদের পার্সোনাল পিবি টার্গেটটা কিন্তু নিতে হবে। পাশাপাশি গ্রুপ পিপি টার্গেটটা গত মাসে আমার কি হয়েছে, অবশ্যই পরের মাসে কিন্তু ডাবল টার্গেট নিতে হবে। কেননা কি, আমরা গত মাসে যে পিবিটা বের করেছি সেখান থেকে যদি আর একজন করে পার্সনও আমরা বাড়াতে পারি, প্রত্যেকটা বিজনেস পার্টনার যদি আমরা নতুন একটা করেও পিবি মানে বেশি করতে পারি, তাহলেও কিন্তু আমাদের পিবি ভলিউমটা ডাবল হয়ে যায়। তো সুতরাং আমার পার্সোনাল পিবি টার্গেট নিলাম আমি, ফের কি করলাম, আমার গ্রুপ পিবিটা আমি এবার ডাবল সেটা করতে পারছি কিনা এই টার্গেটটা আমাকে লিখে ফেলতে হবে। এবং নতুন মেম্বার, আমি পার্সোনাল নতুন কতজন মেম্বার করব, এবং আমার টিম থেকে কোন কোন লাইনে কত লিডার, স্ট্রং লিডার আছে, কোন কোন লাইনে অ্যাক্টিভ লিডার, কারা কারা খুব সুন্দর কাজ করছে এবং কে কতজন করতে পারবে, এটা তো অবশ্যই আমাদের একটা ক্যালকুলেশনে কিন্তু চলে আসে। তো যখন আমাদের এই ক্যালকুলেশনটাতে চলে আসে তখন আমরা কিন্তু একটা টার্গেট নিতেই পারি, যে আমি আমার এই বিজনেস পার্টনারকে দিয়ে 10জন অ্যাক্টিভ বিজনেস পার্টনার বের করব, এই বিজনেস পার্টনারকে দিয়ে আমি এই লাইন থেকে 5জন বের করব, বা এই লাইন থেকে 50জন আসবে, এই লাইন থেকে 100জন আসবে। এভাবে আপনি আগে একটা নিজের মতো গোল সেট করে আপনার টিমের অবস্থান বুঝে সেট করবেন। পাশাপাশি পার্সোনাল পিবি এটা কিন্তু অবশ্যই রাখবেন, এবং আপনার যে টিম সদস্যরা আছে সেই টিম সদস্যদের কিন্তু এই টার্গেটটা আপনি কিন্তু দিয়ে রাখবেন। কিন্তু তার আগে আপনি কি করবেন, নিজের জায়গা থেকে কিন্তু আগে আপনাকে টার্গেট নিতে হবে যে কোন টিম থেকে আপনি কতটা টার্গেট ফিল আপ করতে পারবেন। মনে রাখতে হবে যে ব্যক্তিগত টার্গেট ফিল আপ করলেই শুধু হবে না, পুরো টিমকে নিয়েই কিন্তু আমাদের এগোতে হবে। তাহলে আমাদের অবশ্যই পুরো টিমকে নিয়ে এগোতে গেলে পুরো টিমের একটা টার্গেট আপনি লিডার হিসেবে, অভিভাবক হিসেবে আপনাকে কিন্তু এই শখটা করতে হবে। এবং সাপ্তাহিকভাবে যে আমাদের টিমের প্রোগ্রেস হচ্ছে কিনা, টিমের যে প্রোগ্রেস রিভিউটা, এটাও কিন্তু আপনাকে দেখতে হবে, এবং কোন টিমটা দুর্বল আছে তাকে কিন্তু আপনাকে একটু বেশি সাপোর্ট করতে হবে। এটা আপনার টিমের কিন্তু সহযোগিতাতে যেতে হবে। আপনি যদি এগুলো না করেন, এই প্ল্যানগুলো যদি যখন আপনি না করবেন, তখন কিন্তু আপনি এগুলো বুঝতে পারবেন না। এবং আপনি যখন এই জায়গাগুলোতে যাবেন তখন কিন্তু আপনার টিম প্রত্যেকটা লাইন কিন্তু স্ট্রং হয়ে যাবে, এবং আপনি বুঝতে পারবেন যে আপনার দুর্বল টিমও আপনার সাপোর্টে কতটা এগিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আপনার কনফিডেন্স, আপনার অভিজ্ঞতাও কিন্তু বাড়তে থাকবে। পাশাপাশি যে নিউ মেম্বার, আসলে আমরা 1 মাসে যদি টার্গেট নেই, প্রতিদিন একজন করে নতুন বিজনেস পার্টনার আমরা তৈরি করব, তাহলে আমি ব্যক্তিগতভাবে মানে 30 দিনে 30 জন বিজনেস পার্টনার আমি করব, এরকম টার্গেট কিন্তু আমরা নিতে পারি। এবং আমরা যদি আমাদের প্রত্যেকটা একটি বিজনেস পার্টনারকে এভাবে করে প্ল্যানটা দিতে পারি, তাহলে কিন্তু আমাদের টিমে প্রচুর পরিমাণ কিন্তু নতুন সদস্য অ্যাড হওয়ার সুযোগ আছে। তো আমাদের অবশ্যই এই টার্গেটটা নিতে হবে যে প্রতিদিন আমরা আমাদের জায়গা থেকে নতুন নতুন মানুষের সাথে কথা বলবো। তাহলে আমরা কি করব, মাসের শুরু থেকে আমাদের প্ল্যান থাকবে পার্সোনাল পিবি টার্গেট, গ্রুপ পিবি টার্গেট, নিউ মেম্বার রেজিস্ট্রেশন। যে আমরা টিম থেকে, পুরো টিম থেকে, আপনি নতুন হতে পারেন, আপনি জুলাই মাসে জয়েন করেছেন, বাট আপনারও কিন্তু এই আগস্ট মাসে আপনি কত পার্সেন্টেন্সে যেতে চান, ওই পার্সেন্টেন্সে যেতে গেলে আপনার কত পিবি করতে হবে, তো আপনি ওই পিবিটা অর্জন করার জন্য নিজের পার্সোনাল পিবি কত করবেন, এবং আপনি নতুন কতজনকে জয়েন করিয়ে কতজনকে অ্যাক্টিভ করলে ওই পার্সেন্টেজে আপনি যেতে পারবেন,
পৌঁছাতে পারবেন, এই টার্গেটটা কিন্তু আপনি করে ফেলবেন। সেই হিসাবে আপনি নতুন মেম্বারের টার্গেট নিয়ে এবং প্রতিদিন ওই নতুন মেম্বার করার জন্য প্রতিদিন কিন্তু আপনাকে অ্যাকশন প্ল্যানে যেতে হবে। এবং আমরা প্রতিদিন যে পার্সোনাল পিবির যে টার্গেটটা নেব এখানে, এই পার্সোনাল পিবিটা ফিল আপ করার জন্য প্রথমত হয়ে যাবে আপনি পুরো মাসে কত পিবি করছেন, এবার প্রতিদিন কত পিবির প্রোডাক্ট আপনি সেল করলে 30 দিনে আপনি ওই টার্গেটটা ফিল আপ করতে পারবেন। জাস্ট এক্সাম্পল, আপনি ধরে নিন যে আপনি 3900 পিবি করবেন। তো 3900 পিবি করার জন্য আপনাকে যে পয়েন্টটা 30 দিনে আপনি 3900 পিবি করবেন, তাহলে আপনার একদিনে কত পিবি করলে আপনি ওই মানে কত পিবি করলে বলতে কত পিবির প্রোডাক্ট আপনাকে সেল করলে ওই জায়গাটা যেতে পারবেন, এভাবে টার্গেট নিন। এবং আরো একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে কি, আপনি আপনার জায়গা থেকে 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 4 সপ্তাহ, আমরা একটা মাসে 4টা সপ্তাহ কিন্তু পাই, এই 4টা সপ্তাহকে ভাগ করে নিতে পারি যে এক এক সপ্তাহে আমি কত পিবি করে প্রোডাক্ট সেল করলে আমার 4 সপ্তাহের ভিতরে আমি 3900 পিবি আমি সেল করতে পারবো। তো এভাবে আমাদের কিন্তু আগে একটা টার্গেট নিতে হবে, টার্গেট নিয়ে তারপর আমরা কি করব, আমরা কাজ করব। এবং আমরা আমাদের যে আগস্টের যে প্ল্যানটা আছে, এই প্ল্যানটা নিয়ে আমরা আগস্টে যে প্ল্যানটা নিলাম, এই প্ল্যানটার উপরে এবার আপনাকে কাজ করতে হবে। কি, আপনি 31 তারিখ, জুলাইয়ের 31 তারিখ রাতে অথবা আগস্টের 1 তারিখে এটা প্ল্যানটা করে ফেলেছেন, গোল সেট করে ফেলেছেন। এবার আপনাকে দেখতে হবে যে আগস্ট মাসে প্রত্যেক দিন আপনি নির্ধারিত সময়ে ঠিকঠাক করে কাজ করতে পারছেন কিনা বা করতে পারবেন কিনা, এবং করতে হবে, এই মেন্টালিটিতে কিন্তু আপনাকে রেডি থাকতে হবে। পাশাপাশি কি, দৈনিক আপনার যে অ্যাক্টিভিটিটা আছে, এই দৈনিক অ্যাক্টিভিটিটা আপনাকে করতেই হবে। যেখানে যে অবস্থায় থাকুন না কেন আপনাকে অবশ্যই কোনো না কোনো ভাবে এটা অ্যাক্টিভিটিটা আপনাকে করতে হবে। তো দৈনিক অ্যাক্টিভিটির একটা চার্ট আপনি করে ফেলুন, অর্থাৎ একটা রুটিন আপনি করে ফেলুন, যে প্রতিদিন কোন টাইমে আপনি গ্রুপ মিটিং করবেন, কোন টাইমে জুম মিটিং করবেন, কোন টাইমে আপনি ফিজিক্যাল মিটিং করবেন, কোন ডেতে যে শুক্র বা শনিবার আপনি বাড়িধারা অফিসে যে মিটিং করবেন, এভাবে করে আপনি একটা কিন্তু রুটিন করে ফেলুন। পাশাপাশি উইকলি রিভিউ, আপনি উইকলি যে একটা টার্গেট নিয়েছেন বা মান্থলি, সরি, আপনি উইকলি রিভিউ নিতে পারেন, বা মাসকে 30 30 দিনে মাস, তাহলে আপনি 3 ভাগে ভাগ করে নিতে পারেন, 10 দিন 10 দিন 10 দিন করে। তো আপনি তিনটা ভাগে ভাগ করতে পারেন অথবা 4টা ভাগে ভাগ করতে পারেন। 3 ভাগে ভাগ করলে কি হবে, 3 ভাগে ভাগ করলে আপনি এখানে 10 দিন 10 দিন করে সময় পাচ্ছেন, আর যদি 4 ভাগে ভাগ করেন তাহলে 1 সপ্তাহ করে 7 দিন 7 দিন করে আপনি সময় পেয়ে যাচ্ছেন। তাহলে এভাবে করে কাজ করে আপনি এর রিভিউটা নিজে দেখুন, এবং আপনার দৈনিক কাজেরও একটা রিভিউ কিন্তু আপনি করে ফেলবেন, যে দৈনিক আপনার এই কাজটা হচ্ছে কিনা। এবং এটা আপনাকে মনে রাখতে হবে, একটা কথা, যখন আপনি কাজ স্টার্ট করছেন মাসে, এবং প্রতিদিন সকালবেলায় নিজেকে নতুন একজন ডিস্ট্রিবিউটর হিসেবে ভাববেন, এবং নতুন ডিস্ট্রিবিউটর হিসেবে ভেবে যে প্রতিদিন আমাকে এই কাজগুলো করতে হবে, এবং এই প্রতিদিনের কাজটাকে কখনো অবহেলা করবেন না। মনে রাখতে হবে যে আমরা মাসের শেষে কখনো এতগুলো কাজ একবারে করে একদিনে, দুদিনে, 4 দিনে এটা শেষ করা সম্ভব না, বা মাসের শেষ সপ্তাহে যে 1 সপ্তাহ কাজ করে কখনো বিজনেস ডেভেলপ করা সম্ভব না। প্রতিদিনের এই ছোট ছোট কাজগুলোই কিন্তু আপনার লক্ষ্যে পৌঁছে দেবে। তাহলে মাসের শেষের জন্য কখনো অপেক্ষা করা যাবে না, আপনাকে ডেলি কাজ করতে হবে। এবার আসুন ডেলি অ্যাকশন প্ল্যান, প্রতিদিনের একটা অ্যাকশন প্ল্যান আপনাকে রেডি করতে হবে। আপনি যে পুরো মাসের একটা প্ল্যান করেছেন, এবার দিনের একটা প্ল্যান করুন, যে দিনে আপনি কিভাবে কাজ করবেন। অবশ্যই আপনাকে একটা ডেলি প্ল্যান করতে হবে। এবার ডেলি প্ল্যানের ভিতরে যেমন আপনি টার্গেট নিয়েছেন, আপনি 30 দিনে 30 জন মেম্বার করবেন, সদস্য করবেন আপনি পার্সোনালি, এবং প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে। তাহলে প্রতিদিন যদি আপনি একজন করে মেম্বার করেন, তাহলে 30 দিনে আপনি 30 জন মেম্বার করতে পারবেন। এখন 30 জন মেম্বার তো আপনি মাসের শেষে যে 5 দিনে তো 30 জন মেম্বার করা পসিবল না, বা আপনি মাসের শেষে 2 দিনে যে 3 দিনে যে তো 30 জন মেম্বার করা পসিবল না। বাট আপনি যদি, এবং পসিবল হবে কেউ যদি হার্ডলি কাজ করে, বা বেশিরভাগই সেটা ইম্পসিবল হয়। তো অনেক সময় অনেক ক্ষেত্রে কিন্তু যারা অ্যাক্টিভলি অনেক সময় কাজ করে করে ফেলতেই পারে, সেটা আলাদা কথা, সেটা হয়তো 100 জনে একজন হতে পারে, বা 1000 জনে 2 জন হতে পারে, এরকম আর কি। কিন্তু এই কাজগুলো যদি আপনি প্রতিদিন একটু একটু করে করেন, অর্থাৎ 30 দিনে 30 জনকে যদি আপনি মেম্বার করতে পারেন, আপনার জন্য ইজি।
এবং আমরা এখানে প্রত্যেকটা মানুষ কোনো না কোনো প্রফেশনের সাথে জড়িত, তারপরেই কিন্তু আমরা পার্ট টাইম হিসেবে ডিএক্সএন করছি। এবং সেখান থেকে আস্তে আস্তে এখন অনেক লিডাররা কিন্তু ফুল টাইম ডিএক্সএন এ চলে এসেছেন এবং প্রফেশনালি কাজ করছেন। সেটা হচ্ছে আলাদা কথা। যারা ফুল টাইম করছেন তা তো করছেনই, যারা আসলে শুরুটা করেছেন তাদের জন্য যেটা ভালো হবে সেটা হলো প্রতিদিন আপনি 2 থেকে 5 জনের সাথে কথা বলবেন। 2 থেকে 5 জনের সাথে কথা বলবেন, একজন হলেও আপনাকে জয়েন করাতে হবে, এই টার্গেট নিয়ে কথা বলবেন। কেন নাকি আপনি নিজের সাথে কমিটমেন্ট যে আপনাকে 30 দিনে 30 জন মেম্বার করতে হবে। তাহলে আপনি কি করবেন? আপনি 2 থেকে 5 জনের সাথে যদি প্রতিদিন আপনি কথা বলেন, তাহলে আপনি ওখান থেকে একজন হলেও মেম্বার করতে পারবেন। এটা আপনাকে করতে হবে। এবার প্রতিদিন এই যে মানে মনে করুন 5 জন মানুষের সাথে কথা বলবেন, তো 5 জন মানুষ কে হতে পারে? আপনার পরিচিত কোনো বন্ধু বান্ধব হতে পারে, আপনার আত্মীয় স্বজন হতে পারে, বা আপনি ফেসবুক কোনো ফ্রেন্ড হতে পারে যার সাথে আপনি নতুন পরিচিত হচ্ছেন, বা আপনি কাজে যাচ্ছেন, কোথাও ঘুরতে যাচ্ছেন, সেখানে যে আপনি নতুন মানুষের সাথে পরিচিত হতে পারছেন। এরকম পরিচিত মানুষ হিসেবে আপনাকে টার্গেটে রাখতে হবে যে আমাকে 5 জন মানুষকে ইনভাইট করতেই হবে, ডিএক্সএন সম্পর্কে আমাকে জানাতেই হবে, বা আমাকে এখানে কারোর না কারোর কাছে প্রোডাক্ট আমাকে শেয়ার করতেই হবে। এরকম ভাবে আপনাকে টার্গেটটা নিতে হবে। ফের আসুন যে এখানে অন্তত একজন একজন মেম্বারের সাথে হলেও, মানে একজন, সরি মেম্বার না, একজন কাস্টমারকে, একজন মানুষকে মানে আপনাকে একটা প্রোডাক্ট হলেও ইউজ করাতে হবে দৈনিক। নতুন নতুন একজন কাস্টমারের কাছে আপনার এই প্রোডাক্ট সম্পর্কে কথা বলতেই হবে, এবং তাকে একটা সাবান হোক, একটা টুথপেস্ট হতে পারে, একটা ব্ল্যাক কফি হতে পারে, বা যে কোনো একটা প্রোডাক্ট আপনি তার কাছে শেয়ার করবেনই। এরকম একটা টার্গেট নিয়ে আপনাকে কাজ করতে হবে যে আমি প্রতিদিন যেমন একজন নতুন বিজনেস পার্টনার তৈরি করব, তেমনি আমার একজন নতুন কাস্টমারও হবে যিনি আমার প্রোডাক্টটা ইউজ করবেন। হতে পারে তিনি বললেন আমি প্রোডাক্ট ইউজ করতে পারি বাট আমি বিজনেস করব না, বা আমি এখন আমি কোনো নতুন কোনো কোড আমি নেব না, ডিস্ট্রিবিউটার কোড আমি নেব না, আমি আগে প্রোডাক্ট ইউজ করে দেখব। তো এরকম মানুষ একজন হলেও কিন্তু আপনাকে রাখতে হবে। সেটা হতে পারে অনলাইনে, হতে পারে আবার অফলাইনে পরিচিত কেউ হতে পারে। তো অবশ্যই নিজের এই প্রোডাক্টের কথাটা আপনাকে শেয়ার করতে হবে তার কাছে, এবং তার কাছে আপনাকে প্রোডাক্টের উপকারিতা বলে তাকে একটা হলেও কিন্তু প্রোডাক্টটা ব্যবহার করাতে হবে। ফের আসুন আপনার যে দৈনন্দিন কাজের ভিতরে, আপনি মনে করুন গতদিন একজনকে নতুন মেম্বার করেছেন, আজকে তাকে ভুলে গেছেন। তো যাকে আপনি নতুন সদস্য করলেন অবশ্যই তাকে আপনাকে ফলো আপ দিতে হবে, তাকে গুড মর্নিং দিতে হবে, তার সাথে হাই হ্যালো করতে হবে, তার সাথে একটু 5 মিনিট কথা বলতে হবে, তার সম্পর্কে জানতে হবে, আপনার সম্পর্কে তাকে জানাতে হবে। এভাবে দুজনের ভিতরে কথোপকথন করতে হবে, একটু এক্সপিরিয়েন্স শেয়ার করতে হবে আপনার, আপনি কিভাবে কাজ করেন, আপনার কথাটা আপনি তাকে তুলে ধরবেন। তার থেকে আপনি বেশি কিছু বা তাকে কাজ করার জন্য ফোর্স করবেন না। ফলো আপটা কিন্তু কাজ করার জন্য ফোর্স করা বা তাকে কাজ দেখানো, আপনি এটা করুন এটা করুন। কালকে জয়েন করেছে, আপনি যে যদি আজকে যে বলুন আপনি 1300 পয়েন্টের প্রোডাক্ট নিয়ে নিন আর আপনি মেম্বার করা শুরু করুন, তাহলে কিন্তু সে ভয় পেয়ে যাবে। আপনি আস্তে আস্তে আপনার অভিজ্ঞতাটা তাকে শেয়ার করুন, আপনি কিভাবে শুরুটা করেছিলেন, বা আপনি কিভাবে মিটিং শুনে শুনে নিজেকে ডেভেলপ করেছেন, কিভাবে আজকে আপনার টিমটা তৈরি হয়েছে, বা আপনার সম্পর্কে একটু একটু করে বললেন আপনি কিভাবে কতটা ব্যর্থতা আপনার কাজের মধ্যে ছিল, বা সেখান থেকে আপনি এই কাজগুলো করেছেন। তো এভাবে করে কি করবেন, তার সাথে যে আগ্রহী ব্যক্তিটা আছে তার সাথে একটু একটু করে আপনার সম্পর্কটা বিল্ড করবেন। এবং এই ফলো আপের মাধ্যমেই কিন্তু আপনার বিশ্বাস তৈরি হয়, এবং অপর পাশের যে নতুন ব্যক্তিটা সেই ব্যক্তিটা কিন্তু কি করে মানে সিদ্ধান্ত নিতে কিন্তু সাহস পায়, এবং আপনার উপরে কিন্তু তার ভরসা, তার ট্রাস্টটা কিন্তু বেড়ে যায়। এবং সে আপনার কাছে কিন্তু আস্তে আস্তে করে সে কি করে, তার যে দুর্বলতাগুলো আছে আপনার কাছে কিন্তু শেয়ার করতে থাকে। তো এই যে দুর্বলতাটা যখন আপনাকে শেয়ার করতে থাকে, তখন কিন্তু আপনি বুঝতে পারেন তাকে কিভাবে ফলো আপ দিয়ে সামনের দিকে এগিয়ে নিতে হবে। অর্থাৎ একটা নতুন মানুষকে সবসময় তার স্বপ্নটাকে বাঁচিয়ে রাখতে হবে, স্বপ্নটাকে তার মধ্যে আরো বেশি করে স্বপ্নটাকে ঢুকিয়ে দিতে হবে। তিনি স্বপ্নবাজ মানুষ, আরো স্বপ্ন, ওই স্বপ্নটা কিভাবে তিনি ফিল আপ করতে পারেন এই ডিএক্সএন এর মাধ্যমে, এই বিশ্বাসটা তার মধ্যে ঢুকিয়ে দিতে হবে। তো এভাবে করে প্রতিদিন তার সাথে ফলো আপে রাখতে হবে। এবং নির্ধারিত সময়ে যে কাজ করা আমাদের, প্রতিদিন প্রতিদিন যে নির্ধারিত সময়ে একটা মিটিং করতে
হয়, গ্রুপ মিটিং করতে হয়, জুম মিটিং করতে হয়। এই জিনিসগুলো কিন্তু এই ফলো আপের মাধ্যমে আস্তে আস্তে করে তা ওনাকে বুঝিয়ে দিতে হবে, এবং নিজের এই যে ধারাবাহিকতাটা নিজেকেও কিন্তু বজায় রাখতে হবে। আমরা যদি নিজেরা এই ধারাবাহিকতাটা বজায় রাখি, তবেই কিন্তু আমরা আরেকজনেরকে এই ধারাবাহিকতাটাতে আনতে পারবো। তো অতএব এই ছোট ছোট যে ধারাবাহিক যে কাজগুলো আমাদের, এটাই কিন্তু আমাদের সফলতার মূল রহস্য। আমরা অনেকেই বলি আসলে সফল হতে গেলে কি করতে হয়। সফল হতে গেলে আপনার ছোট ছোট কাজকে ধারাবাহিকভাবে প্রতিদিন করে যেতে হয়। যদি আপনি ধারাবাহিকভাবে ছোট ছোট করে এই কাজগুলো করে যেতে পারেন, তবেই আপনার সফলতা কিন্তু খুব দ্রুত চলে আসে। এবং এই ধারাবাহিকতাটাতে আপনি যখন এই ধারাবাহিকতা বজায় রাখবেন, বজায় রাখতে পারবেন, তখনই কিন্তু এই সফলতা আসবে। অথচ দেখবেন যে আপনি কখন সফল হয়ে গেছেন আপনি নিজেও বুঝতে পারেননি। আপনার কাছেও কিন্তু ভালো লাগা এবং আনন্দের সাথে যে কাজ করাটা, এটা কিন্তু আপনার এসে যাবে। দেন আসুন প্রোডাক্ট ইউজ। বিজনেসের ডিএক্সএন ব্যবসার প্রথম যে ধাপটা, এটা হলো প্রোডাক্ট ব্যবহার করা। আমরা অনেক সময় ডিএক্সএনটাকে অনেকেই, এটা আমার সাথেও হয়েছে, আপনাদের অনেকের সাথে মানে এটা হয়েছে বা হবে। অনেকেই দেখবেন জয়েন করতে গেলে বা ইনভাইট করলে, যখন বলা হয় যে ভাই এখানে প্রথমে আপনি আসবেন, বা আসার পরে আপনি আগে প্রোডাক্ট ইউজ করে দেখবেন, ডিসকাউন্ট কার্ড করবেন, ডিসকাউন্ট কার্ড করে আপনি প্রোডাক্ট ইউজ করে দেখবেন। অনেকেই প্রশ্ন করে, আমি ব্যবসা করতে এসেছি, আমি প্রোডাক্ট সেল করব, আমি কেন প্রোডাক্ট ব্যবহার করব? তারপর আবার অনেকেই বলে, প্রোডাক্ট আমাকে কিনে নিতে হবে। এরকম প্রশ্ন করে, প্রোডাক্ট কি প্রথমে আমাকে কিনতে হবে? মানে তাদের কাছে ব্যবসা মানেই কি মনে হয় যে একজন তাদেরকে প্রোডাক্ট দেবে, তারা প্রোডাক্ট সেল করবে, এবং তারা প্রোডাক্ট সম্পর্কে জানবে না। অর্থাৎ তারা কারিনা কাপুর, তারা ঐশ্বর্য রায়, ঠিক আছে? তারা নিজেরা কোনো কিছু দেখবে না, জানবে না। ব্র্যান্ড প্রমোটার হিসেবে তারা শুধু এসে আপনার ব্র্যান্ডকে প্রমোট করে যাবে। অর্থাৎ ডিএক্সএন এর টুথপেস্ট মানে কালার কি, হোয়াইট নাকি রেড, তারা সেটা জানবে না, তাদের জানার দরকার নেই। এরকম কিছু পার্সন কিন্তু আছে। তো যদি এরকম কিছু পার্সন এখানেও এই আজকের মিটিং এ থেকে থাকেন, তাহলে মেন্টালিটি চেঞ্জ করুন। কারণ আপনি ডিএক্সএন ব্যবসায় সফল হতে গেলে আগে আপনাকে কি করতে হবে, প্রোডাক্ট ইউজ করতে হবে। এবং নতুন নতুন যে প্রোডাক্ট যখন আসবে, প্রতি মাসে নতুন নতুন একটা করে প্রোডাক্ট ব্যবহার করার চেষ্টা করবেন। এতে করে দেখবেন আপনার বিজনেস স্ট্রং হবে। আপনি যত প্রোডাক্ট সম্পর্কে ধারণা নিতে পারবেন, যত বেশি প্রোডাক্ট সম্পর্কে আপনি মানে নিজের অভিজ্ঞতা তৈরি করতে পারবেন, তত বেশি আপনার বিজনেস কিন্তু বিল্ড করতে পারবেন। তো এটা অবশ্যই প্রথম কাজটা করবেন, আগে নিজে প্রতিনিয়ত আপনি ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করবেন। আমাদের অনেক লিডাররাও আছে, ডিএক্সএন করেন অথচ তার ঘরে অন্য ব্র্যান্ডের সাবান, অন্য ব্র্যান্ডের টুথপেস্ট, অন্য ব্র্যান্ডের কফি। কেন ভাই? আপনি ডিএক্সএন করতে এসেছেন, আসলে যারা বোকা তারা এই কাজগুলো করে। কেননা কি, একটা সাবান যখন আপনি বাইরে থেকে কিনছেন, ওটা টাকা দিয়ে কিনছেন, ওটা আপনার ব্যয়। কিন্তু যদি আপনি কষ্ট করে ডিএক্সএন এর একটা সাবান ইউজ করেন, তাহলে সেটা আপনার আয়তে কনভার্ট হচ্ছে, এটা আপনি বুঝুন। আপনার স্টার এজেন্ট হতে গেলে, আপনার কোনো পার্সেন্টেজে যেতে গেলে, যদি একটা সাবানের পিবি, নিম সাবানের পিবি আছে কত, 35। তো এই যে 35 পিবি আপনি দোকান থেকে একটা সাবান এনে ব্যবহার করছেন, টাকাটা আপনি 50 টাকা দোকানে দিয়ে আসছেন ঠিকই, কিন্তু আপনি মনে করছেন আমি 100 টাকা বাঁচালাম। আপনি মনে করছেন আমি নিম সাবানটা নিলাম না, আমি 100 টাকা বাঁচিয়ে নিলাম। কিন্তু আপনি যে আপনার বিজনেস এখানে 35 পিবি লস করলেন, এটা কি আপনি বুঝলেন? এই অনেক সময় হতে পারে যে একটা পার্সেন্টেজ কেটে যেতে পারে আপনার এই 35 পিবির জন্য। তো সুতরাং একটা প্রোডাক্টও যদি আপনি এখান থেকে বাইরে থেকে কেনেন, যেটা ডিএক্সএন থেকে পারচেস করা সম্ভব, কিন্তু আপনি বাইরে থেকে কিনছেন, তাহলে আপনি মাইনাসে চলে যাচ্ছেন। আপনার বিজনেস থেকে কিন্তু আপনি মাইনাসে যাচ্ছেন। তো অবশ্যই আপনার কি করবেন, আপনি অবশ্যই ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করবেন। আরেকটা জায়গায়, যখন আপনি এই প্রোডাক্টটা যদি নিজে ব্যবহার না করেন, প্রথম কথা আপনার টিমের কাছে এটা শেয়ার করতে পারবেন না। সো আপনার টিমকে আপনি শেখাতেই পারবেন না ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করা, কারণ আপনি নিজেও ব্যবহার করেন না। তাহলে আপনার বিজনেস কিভাবে চলবে? সেকেন্ড আসুন, ব্যবহার। ডিএক্সএন প্রোডাক্টের সঠিক একটা ব্যবহার বিধি আছে। এই সঠিক ব্যবহার বিধিটা যদি আপনি না অনুসরণ করেন, তাহলে কিন্তু ওই রিভিউ বারবার এটাই আসবে, ডিএক্সএন প্রোডাক্ট কাজ করে না, কাজ করে না, কাজ করে না। ডিএক্সএন প্রোডাক্ট একটা টুথপেস্ট, আমরা মনে করি একজনের দাঁতে ব্যথা হয়েছে, ঠিক আছে, দাঁতে টুথপেস্ট নেন, টুথপেস্ট তো টুথপেস্টই, দুবার করে ব্রাশ করবেন, দাঁতে ব্যথা চলে যাবে। না, ডিএক্সএন এর ওই দাঁতে ব্যথাটা চলে যেতে গেলে অন্তত 5 মিনিট দাঁতের গোড়াতে লাগিয়ে রেখে দিতে হয়, মুখটা বন্ধ করে সকাল বিকাল দুপুর 3 বার লাগাতে হয়। এটা হচ্ছে সঠিক ব্যবহার বিধি। এটা যদি আপনি নিজের উপরে অ্যাপ্লাই না করেন, তাহলে অন্যকে আপনি বলতে পারবেন না।
তো এগুলো আপনাকে আগে ব্যবহার থেকে জানতে হবে, বুঝতে হবে, তারপর আপনার আরেকজনেরকে কিন্তু শেয়ার করতে হবে। অর্থাৎ নিজের বাস্তব যে অভিজ্ঞতাটা আছে এটা আপনাকে তৈরি করতে হবে এবং এই নিজের বাস্তব অভিজ্ঞতাটাকে আপনার টিমকে দিতে হবে। সুতরাং আপনারা যে যেখানে কালকে জয়েন করেছেন তিনিও এইটা মাথার মধ্যে ঢুকিয়ে নেন যে আমি বেশি বেশি প্রোডাক্ট শেয়ার করব। বেশি বেশি প্রোডাক্ট শেয়ার করতে গেলে বেশি বেশি আগে নিজে ইউজ করব। যে লিডার বা যে বিজনেস পার্টনার বেশি বেশি প্রোডাক্ট ইউজ করেন তার বিজনেসও কিন্তু বেশি বেশি শেয়ার হয়, বেশি বেশি গ্রোথ হয়। তো সুতরাং নিজের বিজনেসের গ্রোথ আনতে গেলে অবশ্যই বেশি বেশি প্রোডাক্ট শেয়ার করবেন এবং আপনি যখন এই প্রোডাক্টটা ইউজ করবেন তখন কনফিডেন্সের সাথে আপনার অভিজ্ঞতাটা শেয়ার করতে পারবেন। আপনার বেশি বেশি করে কাস্টমার বিল্ড হবে, এটাও আপনি মাথায় রাখবেন। দ্বিতীয়ত আসুন, আপনি যখন এই কাজটা নিজে করার পরে কোনো অপর পাশের ব্যক্তি বা কোনো কাস্টমার হতে পারে, কোনো বিজনেস পার্টনার হতে পারে, তাকে প্রোডাক্ট দিয়ে আপনি সুস্থ করতে পেরেছেন বা তাকে প্রোডাক্ট ইউজ করিয়েছেন, তো এই যে একটা অভিজ্ঞতা তৈরি হয়েছে, যিনি ব্যবহার করার পরে সুস্থ হয়েছেন বা কোনো একটা পজিটিভ রেজাল্ট উনি পেয়েছেন, এই বাস্তব অভিজ্ঞতাটা যখন আপনার টিমের মধ্যে এসে ওই ব্যবহারকারী অর্থাৎ আপনার কাস্টমার হতে পারে বা আপনার বিজনেস পার্টনার হতে পারে, যখন তার এই টেস্টিমোনিয়ালটা এসে আপনার মিটিং এর মধ্যে শেয়ার করবে বা আপনার সাথে কোনো ফিজিক্যাল মিটিং এ যাওয়ার পরে সে যখন অফলাইন মিটিং এ গেছেন আপনি তাকে সাথে নিয়ে যখন সে তার এই বাস্তব অভিজ্ঞতাটা তুলে ধরবে, এটা আপনার টিমের আপনার ব্যবসার অনেকটা গ্রোথ এনে দেবে। এবং ওই বিজনেস পার্টনার যে ব্যবহার করার পরে তার যে পজিটিভ রেজাল্ট থেকে সে যে কতটা হ্যাপি, তার এই হ্যাপি যে মুড, এই মুডটা দেখেই কিন্তু আর পাঁচজন আপনার কাস্টমার হয়ে যাবে, আপনার বিজনেস পার্টনার হয়ে যাবে। তো অবশ্যই আমরা যাদেরকে মানে অভিজ্ঞতাটা ইতিবাচক যে অভিজ্ঞতা, পজিটিভ যে অভিজ্ঞতাটা আছে, এটা যখন আমরা আমাদের টিমের মধ্যে তুলে ধরতে পারবো তখন কিন্তু কি হবে, আমাদের বিজনেসের নতুন নতুন কাস্টমার, নতুন নতুন ডিস্ট্রিবিউটারটা বেড়ে যাবে। তো অবশ্যই আমরা এটা মাথায় রাখবো যে শুধু একটা কাস্টমারকে প্রোডাক্ট দিলাম, দেওয়ার পরে আসলে তিনি যে কতটা সন্তুষ্ট, এই সন্তুষ্টিটা যদি নতুনদের মাঝখানে বা টিমের মধ্যে তুলে ধরে তাহলে আমাদের নিজেদেরও কিন্তু কনফিডেন্সটা অনেক সময় হাই হয়ে যায়। তো এটা অবশ্যই করবেন এবং এখান থেকে যে আপনার যে উৎসাহটা, ওনার যে কাজের প্রতি উৎসাহ বা প্রোডাক্ট ব্যবহার করার উৎসাহ, এই উৎসাহ দেখে কিন্তু আরেকজন দাঁড়িয়ে যাবে। নেক্সট যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা অ্যাকচুয়ালি গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা আসলে বিজনেসের জন্য অনেক অনেক বেশি দরকার এবং এটা থেকেই নিজেকে তৈরি করা যায়, সেটা হচ্ছে মিটিং অ্যান্ড ট্রেনিং। দেখুন, আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি। আমি শুরু থেকেই একটা কথা বলেছি যে আমি শুরু থেকেই ছিলাম হাউস ওয়াইফ, কোনো অভিজ্ঞতা আমার ছিল না। এই মিটিং ট্রেনিং এগুলোই করতে করতে কিন্তু আজকে ফিউচার মিলেনিয়ারের একজন স্পিকার হিসেবে কথা বলার সুযোগ পাচ্ছি। তো আমি যতদিন না শুনেছি ততদিন আমি কিছুই বলতেও পারিনি, কিছু শিখতেও পারিনি। তো আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রেগুলার মিটিং ট্রেনিং। অর্থাৎ আপনি যখন অফলাইন কোনো ট্রেনিং হচ্ছে, দেখুন এখন প্রচুর মিটিং হয় বাংলাদেশ, ইন্ডিয়া বা যে কোনো জায়গা থেকে, যে যে দেশে আছেন প্রচুর, আশেপাশে দেখুন আপনার ব্রাঞ্চ অফিসে, আপনার স্টকিস অফিসে বা বিভিন্ন জায়গায় ছোট ছোট কিন্তু লিডাররা মিটিং করছে। এই মিটিং গুলো প্রতিনিয়ত কিন্তু অনলাইনের মাধ্যমে লিডাররা কিন্তু জানিয়ে দিচ্ছে কখন কোথায় মিটিং হচ্ছে। এই মিটিং গুলো কিন্তু জয়েন করা অনেক অনেক জরুরি। এবং যাদের অ্যাকচুয়ালি মানে তারা জয়েন করতে পারছে না অফলাইন মিটিং গুলো, অবশ্যই অফলাইন মিটিং গুলো জয়েন করতে পারছে না, তাদের জন্য সুযোগ আছে কি অনলাইন মিটিং করা। তো আপনারা কি করবেন, এই জায়গাগুলো থেকে অনলাইন মিটিং গুলো কিন্তু খুব সুন্দরভাবে আপনারা করতে পারেন। তাহলে আপনাকে আগে হ্যাবিটে আসতে হবে। এই মিটিং ট্রেনিং এ আসার জন্য আপনার হ্যাবিট তৈরি করতে হবে, আপনার ধৈর্য রাখতে হবে। আর যখন আপনি এই মিটিং গুলো করবেন, কারণ কি, নিয়মিত মিটিং যখন আপনি জয়েন করবেন না, তখন আপনার আত্মবিশ্বাস, বিজনেসের প্রতি আপনার ভালোবাসা বেড়ে যাবে, 10 গুণ বেড়ে যাবে, 100 গুণ বেড়ে যাবে। কেননা কি, শুরু থেকে যখন আমরা এই বিজনেসে আসি, যদি আমার কথাই বলি, যখন আসি তখন কি করব, কোথা থেকে শুরু করব, কিভাবে হবে, কিছুই মাথায় আসছে না। কারণ না কাস্টমাররা, যখন আমরা কাউকে বলতে যাচ্ছি, ইনভাইট করতে যাচ্ছি, নেগেটিভ করে দিচ্ছে। যখন কোনো কাস্টমারকে বলতে যাচ্ছি তখন নেগেটিভ করে দিচ্ছে। দাম বেশি, প্রোডাক্ট বাজারে এত প্রোডাক্ট আছে, কেন এই প্রোডাক্ট ইউজ করব, এরকম অনেক কোম্পানি আছে, এগুলো বলে কত কথা শুনতে হয়। তখন কিন্তু আমরা এই
কথাগুলোর অ্যান্সার শুরু থেকে দেওয়া যায় না। তো শুরু থেকে যদি আমরা এই কথাগুলোর অ্যান্সার না দিতে পারি, তাহলে কাস্টমার অ্যান্ড ডিস্ট্রিবিউটর আমরা কিছুই করতে পারবো না। কিন্তু যখন আপনি মিটিং জয়েন করবেন, নিয়মিত আপনি শুনতে থাকবেন, প্রোডাক্ট নলেজ নিতে থাকবেন, আপনি যখন বিজনেস অপরচুনিটি নিতে থাকবেন, কোম্পানির প্রোফাইল সম্পর্কে জানতে থাকবেন, এবং দেখা যাচ্ছে কি সফল লিডারদের অভিজ্ঞতা আপনি শুনতে থাকবেন, তখন আপনার ভিতরে কিন্তু কনফিডেন্স লেভেলটা বেড়ে যাবে, আপনার ভিতরে নলেজ আসবে, আপনার দক্ষতা তৈরি হবে। আর এই আপনার দক্ষতা, আপনার জ্ঞান, আপনার আত্মবিশ্বাস কিন্তু আপনাকে বিজনেসে এগিয়ে নিয়ে যাবে। তো অবশ্যই আপনাকে যেটা করতে হবে, নিয়মিত মিটিং অংশগ্রহণ করার জন্য একটা হ্যাবিট তৈরি করতে হবে। শুরু থেকে কি হয়, একটু ধৈর্য, মানে বিরক্ত লাগে। আজকে যারা নতুন মিটিং এ জয়েন করেছেন, দেখবেন মিটিং শুরু হতে হতে 500 জন পার্টিসিপেন্ট নিয়ে আমরা মিটিং শুরু করেছি, মিটিং শেষ হতে হতে দেখা গেল 400, 350 পার্টিসিপেন্ট এসে দাঁড়িয়ে যায়। অনেকেই ব্যস্ততার কারণে বা কোনো জরুরি আর্জেন্ট কাজে বেরিয়ে যায়, আবার অনেকেই ধৈর্য থাকে না এতক্ষণ মিটিং এ কথা শোনার, তার জন্য বেরিয়ে যায়। তো এই যে মানে যারা হচ্ছে ধৈর্য থাকে না বলে মিটিং থেকে বেরিয়ে যান, ওনাদেরও আস্তে আস্তে কিন্তু ধৈর্য হয়ে যাবে। তবে রেগুলার অ্যাটেন্ড করুন। অ্যাটেন্ড করলে আপনি হয়তো 1 ঘন্টার মিটিং আজকে আধা ঘন্টা শোনার মতো ধৈর্য হয়েছে, পরের দিন দেখবেন 40 মিনিট থাকবেন, পরের দিন দেখবেন আপনি 1 ঘন্টা থেকে যাচ্ছেন। এবং এইভাবে আস্তে আস্তে যখন যে স্পিকার মুখ দিয়ে যা বের করবে, আপনার কাছে ওইটাই ভালো লাগবে। কারণ শুরু থেকে ডিএক্সএনই আপনি অতটা ভালোবাসেননি, তো আপনার মিটিং ভালো লাগবে? লাগবে না। তো যখন আপনি এটা শুনতে থাকবেন, শুনতে শুনতে দেখবেন আপনার ভেতরে ওই হ্যাবিট তৈরি হয়ে গেছে, আপনার যে স্পিকার যা বলছে ওটাই আপনার ভালো লাগছে। অর্থাৎ ডিএক্সএন, ডিএক্সএন তিনটে লেটার যখন আসছে, তখন আপনার সবকিছুই ভালো লেগে যাচ্ছে। তো এই হ্যাবিটে আপনাকে আসতে হবে, এবং এই হ্যাবিটে যে লিডার আসতে পারবেন, যে বিজনেস পার্টনার আসতে পারবেন, তিনি ডিএক্সএন এর কিন্তু আগামী দিনের লিডার, আগামী দিনে কিন্তু আপনি আসছেন প্রথম সারির লিডারের জায়গায়। তো এই অভ্যাসগুলো আপনাকে অবশ্যই তৈরি করতে হবে, এবং আপনি যদি এই অভ্যাসগুলো তৈরি করতে পারেন, আপনি তো শিখবেনই, পাশাপাশি কি হবে, আপনার টিমকেও এই অভ্যাসে নিয়ে আসতে পারবেন। রেগুলার যখন আপনি মিটিং জয়েন করবেন, আপনার টিমে ধীরে ধীরে যখন আপনার টিম বাড়বে, আপনার টিম দেখছে আমার লিডারের পজিশন আজকে এসডি, আমার লিডারের পজিশন আজকে টিডি, আমার লিডারের পজিশন আজকে মানে সিডি, অথচ আমার লিডাররা মিটিং জয়েন করছে, বাট আমি তো সবে এসএ, আমি তো সবে এসডি, আমি তো সবে ইএসডি, তাহলে আমি কেন জয়েন করছি না? আমার লিডার তো প্রতিদিন মিটিং করছে, তার মানে কি এখানে শেখার কিছু আছে, এখানে জানার কিছু আছে, এখানে প্রতিনিয়ত শিখতে হয়। তখন কিন্তু ধীরে ধীরে আপনার টিম কিন্তু ওই জায়গাগুলোতে চলে আসবে। এবং যখন আপনি তাদেরকে এই হ্যাবিটটা তৈরি করবেন, সবাই মিলে কাজ করলে কিন্তু টিমের গ্রোথ অনেকটা বেড়ে যাবে, শক্তিশালী একটা টিম কিন্তু আপনার তৈরি হয়ে যাবে। এবং এই যে জায়গাগুলো থেকে আপনাকে দেখতে হবে, যখন আপনার টিমে নতুন বিজনেস পার্টনার অ্যাড হচ্ছে, এই নতুন বিজনেস পার্টনার এই মিটিং গুলো প্রতিদিন জয়েন করছে কিনা, আপনাকে এটা ইনশিওর করতে হবে। তাকে পার্সোনালি গ্রুপ লিংক দিতে হবে, তাকে পার্সোনালি ইউটিউব লিংক দিতে হবে, এবং মিটিং শেষে সে মিটিং জয়েন করেছিল কিনা বা সে মিটিং এ আছে কিনা একটা স্ক্রিনশট তার থেকে নিতে হবে। বা মিটিং থেকে তার কোন কোন পয়েন্ট ভালো লেগেছে, কোন কোন পয়েন্ট সে বুঝতে পারেনি, কোনটা কোনটা সে তিনি নিতে পেরেছেন, তাকে জিজ্ঞেস করবেন। এবং এভাবে করে যখন আপনি টিমে গাইড করবেন, না, একজন ট্রেনারের মতো করে, একজন লিডারের মতো করে, তখন অপর পাশের মানুষটার কিন্তু ভালো লাগাগুলো তৈরি হয়ে যাবে। তো এভাবে করে আপনার টিমের মধ্যে একটা কি করতে হবে, কালচার তৈরি করতে হবে। লার্নিং একটা কালচার আপনার তৈরি করতে হবে। অবশ্যই আগে এই লার্নিং কালচারটা আপনার নিজের মধ্যে তৈরি করতে হবে, ফের আপনি কিন্তু টিমের মধ্যে বিল্ড করতে পারবেন। কারণ আপনি যেটা করেন না, সেটা আপনি অন্যকে বলতে পারবেন না, কিন্তু আপনি যেটা করেন না, আপনি কিন্তু সেটাই কনফিডেন্সের সাথে বলতে পারবেন। এবং পাশাপাশি অফলাইন মিটিং গুলো যেখানে হয়, সাথে করে বিজনেস পার্টনারকে নিয়ে যাবেন মিটিং গুলোতে, বা আপনার যদি যাওয়ার সুযোগ না থাকে, তার এরিয়াতে মিটিং হচ্ছে, তাকে ইনফরমেশন গুলো দিবেন, এবং তাকে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করবেন, তার টিকিট নেওয়ার জন্য বলবেন। এবং সব সময় আমাদের নিজেদেরও শিখতে হবে এবং টিমকে শেখাতে হবে, যেখানেই মিটিং হন, অনলাইন মিটিং হচ্ছে আমি আগে জয়েন করব, অফলাইন মিটিং হচ্ছে টিকিটটা আমি আগে নেব। এভাবে করে কিন্তু আমাদের একটা স্ট্রং টিম তৈরি করা সম্ভব। তো একটা স্ট্রং টিমের যদি আপনি স্ট্রং লিডার, মানে স্ট্রং মাইন্ডের লিডার হতে পারেন, একটা স্ট্রং টিম কিন্তু আপনার দাঁড়িয়ে যাবে। অর্থাৎ টিমে শেখার একটা পরিবেশ তৈরি করুন, এবং আপনার একে অপরের থেকে কিন্তু নলেজটা টিমের মধ্যে শেয়ার করলে একটা স্ট্রং টিম তৈরি করা সম্ভব।
ফের যে কথাটা আসুন, যে এই জায়গাগুলোতে যে আমরা এই কাজগুলো করব, এতে করে কি হবে, আমাদের টিম ডুপ্লিকেশন হবে, এবং টিমে কিন্তু ডুপ্লিকেশন করাটা অনেক অনেক বেশি জরুরি। কারণ আমরা জানি ডিএক্সএন, আমরা সবসময় বলে থাকি ডিএক্সএন হচ্ছে কপি পেস্ট বিজনেস। আমরা যদি এটাকে কপি পেস্ট করতে পারি, অর্থাৎ আমরা যদি এটা, আমি যেমন ঠিক আমি এরকম ভাবে যদি আমার 10জন লিডার আমি তৈরি করে নিতে পারি, আমরা যে উদ্দেশ্য নিয়ে ডিএক্সএন এ জয়েন করেছি, প্যাসিভ ইনকাম, ওই প্যাসিভ ইনকাম আমি নিশ্চিত করতে পারবো। কারণ আমি একজন লিডার, আমি তৈরি হয়েছি, বাট আমি লিডার তৈরি করতে পারলাম না, টিমে কোনো ডুপ্লিকেশন আমার তৈরি হলো না, তাতে করে দেখা যায় কোনো কারণে আমি 1 মাস অসুস্থ, আমার টিম বসে যাবে। কিন্তু আমি যদি 10জন মানে লিডার তৈরি করতে পারি, আমার মতো লিডার 10জন আমি তৈরি করতে পারি, তখন কি হবে, তখন যে আমি যদি নাও থাকি, তাহলে কিন্তু আমার টিম কিন্তু ধরে নেবে, এবং আমার টিম কিন্তু কাজ করে যাবে। তো অবশ্যই আমাদের এই ডুপ্লিকেশন সিস্টেমটাকে কিন্তু কাজ করতে হবে। কারণ একই ওয়ার্কিং প্ল্যান যদি আমরা পুরো টিমে অনুসরণ করতে পারি, একইভাবে একই প্রোডাক্ট নলেজ, একই দেখা যাচ্ছে কি টিমের মিটিং করানো, মিটিং জয়েন করার মতো মন মানসিকতা, বা গ্রুপে প্রতিদিন একটা করে মেসেজ দেওয়া, অর্থাৎ একইভাবে যা আমি করছি তা যদি আমি 10জন লিডারকে শেখাতে পারছি, তাহলে পুরো টিম কিন্তু আমার ওখান থেকে তৈরি হয়ে যাচ্ছে, এক কথায়। তো অবশ্যই আমাদের কিন্তু টিমে ডুপ্লিকেশন করাটা জরুরি। এতে করে কি হয়, টিমে যখন আপনি কাজ করছেন, তখন কিন্তু একজন লিডার মানে একে অপরের প্রতি কিন্তু নির্ভরশীল থাকে না, তখন সে নিজের উপরেও কিন্তু কনফিডেন্স পায়, এবং নিজে নিজেও কিন্তু কাজ করার সাহস কিন্তু তার ভেতরে চলে আসে। এবং এই যে ডুপ্লিকেশন সিস্টেমটা, সেটা কি হয়, সেটা এই যে ডুপ্লিকেশন সিস্টেমটা কিন্তু একটা টিমকে কিন্তু শক্তিশালী, কিন্তু একটা টিম মানে নেতৃত্ব দেওয়ার জন্য কিন্তু একটা জায়গা তৈরি হয়ে যায়। তো সুতরাং টিমে আপনি সব সময় ট্রাই করবেন এক একটা লাইন থেকে 5 থেকে 10জন লিডারকে ফলো করা। 5 থেকে 10জন লিডারকে যদি আপনি টার্গেট নেন, যে আমরা শুরু করি কয়টা লাইন নিয়ে, 6টা লাইন নিয়ে, 6 লাইনে, যে আমি 6টা লাইনে থেকে যদি এসে বের করতে পারি, তাহলে আমি স্টার ডায়মন্ড। তাহলে 6 লাইনে আমি টার্গেট করব 5 থেকে 10জন, যে লাইনে যত মেম্বার আছে, যে লাইনটা যেটা দুর্বল লাইন, আমি সেখানে 5জন ফোকাস করলাম, পরপর করে আমি সেখানে 10জনে যাব, যেটা স্ট্রং লাইন সেখানে আমি 10জনকে ফোকাস করব। ওখান থেকে যদি আমি 5জন 6জন বা 10জনকেও যদি এক লাইন থেকে লিডার তৈরি করতে দিতে পারি, ওই লিঙ্কটাই আমার স্ট্রং লিঙ্ক হয়ে যাবে। আমি যদি ওই লিঙ্কে 1 মাস টাইম নাও দেই, ওই 10জন লিডার ওই লিঙ্কটাকে কিন্তু ডে বাই ডে বড় করে নেবে। অতএব আমাদের প্যাসিভ ইনকামের রাস্তা কিন্তু ওখানে যে তৈরি হয়ে যাবে। তো সুতরাং আমরা প্রত্যেকটা লাইনে 5 থেকে 10জন লিডার করে ফলো করব, যেন আমার মতো আমি 10জন লিডার এখান থেকে তৈরি করতে পারি। অর্থাৎ 10জন লিডার করে যদি ফোকাস করি, 6 লাইন থেকে 60জন লিডার, টিম আরামসে আপনার 200+ কান্ট্রিতে 2 5 10 লাখ টিমে পৌঁছে যাবে। ফলো আপ সিস্টেম, অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে ফলো আপ সিস্টেমটা আমাদের যেটা করতে হবে, সেটা হচ্ছে আমাদের ফলো আপে অনেক বেশি ভুল থাকে, বা অনেক লিডার কি করে, আগ্রহী কোনো পার্সনকে পাওয়ার পরে যদি দেখছেন যে উনি নিজের দায়িত্ব নিয়ে মিটিং জয়েন করছেন, নিজের দায়িত্ব প্রোডাক্ট পারচেস করছেন, বা গ্রুপ মিটিং এ আসছেন, তখন আমরা তার সাথে অনেকেই আছি যোগাযোগ করা বন্ধ করে দিয়ে আমরা নতুন মানুষদের পিছনে সময় দিতে থাকি, নতুন নতুন জায়গায় যেতে থাকি। কেন নাকি, আরে ওই বিজনেস পার্টনার তো অ্যাক্টিভ, ওনাকে আর কি করব। অ্যাক্টিভ বিজনেস পার্টনারের সাথে আরো বেশি বেশি করে যোগাযোগ করতে হবে। যে ব্যক্তি অ্যাক্টিভ, তার সঙ্গে যদি আপনি নিয়মিত যোগাযোগ রাখেন, ওই ব্যক্তি কিন্তু সুপার অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমাদের টিমে অবশ্যই সবসময় রাখতে হবে সুপার অ্যাক্টিভ লিডার। আমরা যদি সুপার অ্যাক্টিভ লিডার তৈরি করতে পারি, তবেই কিন্তু আমাদের টিম সামনের দিকে এগোবে। তো টিমে ফলো আপ করাটা কিন্তু আমাদের অনেক বেশি জরুরি। এবং যে ব্যক্তি আগ্রহ নিয়ে আপনার সাথে কাজ করতে এসছে, ওই ব্যক্তি কিন্তু ডে বাই ডে যখন কাজ করবে, বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হবে, অনেক কিছু ওনার জানা থাকবে, অনেক কিছু ওনার না অজানা থাকবে। তো আপনি যদি কন্টিনিউ তার কাছ থেকে রিভিউ নিতে থাকেন, তার কাজের রিভিউ নিতে থাকেন, তার সঙ্গে কথা বলেন, আন্তরিকতা তৈরি করেন, তাহলে উনি কিন্তু ওনার ভালো মন্দ সবকিছু আপনার কাছে শেয়ার করবে। কোথাও প্রোডাক্ট সেল করতে যেয়ে সে কি প্রবলেম ফেস করেছে আপনাকে শেয়ার করবে। কোথাও দেখা যাচ্ছে তিনি কি করেছেন, তিনি যে কোনো ডিস্ট্রিবিউটারকে যখন মানে বিজনেস নিয়ে শেয়ার করেছেন, কোম্পানি নিয়ে, তখন ওনাকে যেটা বলেছেন নেগেটিভ পজিটিভ আপনাকে শেয়ার করবে। তো ওনার কোথাও যদি কোনোটা আপনার মনে হয় যে না, এই ফলো আপটা এইভাবে না দিয়ে এভাবে দিলে ভালো হতো, এই ইনভাইটটা এইভাবে না করে এভাবে ভালো হতো, আপনি কিন্তু তাকে ওই জায়গাটা আরো স্ট্রং করে দিতে পারবেন। তো অবশ্যই আপনার যে ব্যক্তি আগ্রহী, তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। তার অনেক প্রশ্ন থাকবে, সেগুলো আপনাকে খুব সুন্দরভাবে সফটলি হ্যান্ডেল করা শিখতে
দিতে হবে। তো এভাবে করে তার সাথে কিন্তু একটা দীর্ঘমেয়াদী একটা সম্পর্ক গড়ে তুলতে হবে, একটা বিশ্বাস তৈরি করতে হবে। এবং তার যে কাজগুলো আমাদের টিমের ভেতরে যে মানে পেন্ডিং যে কাজগুলো, অনেক সময় দেখা যায় আমরা একটা কাজ শুরু করে শেষ করি না। টিমের মধ্যে একটা কাজ শুরু করে আমরা শেষ করি না। যেমন কি আমরা প্রোডাক্ট নলেজ, প্রোডাক্ট আমাদের অনেক প্রোডাক্ট রয়েছে, আমরা একটা দুটো পাঁচটা প্রোডাক্ট নিয়ে কথা বললাম, আমরা আর টিমে প্রোডাক্ট নিয়ে কথা বলছি না, বিজনেস পার্টনারকে প্রোডাক্ট নলেজই দিচ্ছি না। যদি প্রোডাক্ট নলেজ দিচ্ছি তো আমরা মার্কেটিং প্ল্যান দিচ্ছি না, মার্কেটিং প্ল্যান দিচ্ছি তো দেখা গেল আইডি কিভাবে করতে হয় একটা বিজনেস পার্টনারকে শেখাচ্ছি না, কিভাবে একটা আইডি লগ ইন করতে হয় সেটা শেখাচ্ছি না। হ্যাঁ, তো এই জিনিসগুলো কিন্তু অবশ্যই আমাদের এই কাজগুলো আমাদের করতে হবে। এবং কিভাবে ফলো আপ করতে হয় তাদের শেখাতে হবে, কিভাবে ইনভাইট লিস্ট তৈরি করতে হয় সেটা শেখাতে হবে। এবং ইনভাইট আমরা বিভিন্ন প্রফেশনের মানুষ পৃথিবীতে রয়েছে, সুতরাং কোন প্রফেশনের মানুষকে কিভাবে ইনভাইট করতে হয়, প্রত্যেকটা প্রফেশনের মানুষকে যদি আপনি একই স্টাইল ইনভাইট করেন তাহলে কিন্তু বিজনেসে আনা পসিবল না। তো আমরা যারা কাজ করছি এই অভিজ্ঞতাটা কিন্তু আমাদের আছে, তাহলে আমাদের কি করতে হবে, নতুন নতুন যে বিজনেস পার্টনার আছে তাদেরকে কিন্তু শেখাতে হবে তারা কিভাবে করে এই ইনভাইট গুলো করবে। এবং এই যে প্রতিদিনকার যে মিটিং গুলো, হোয়াটসঅ্যাপ মিটিং, মেসেঞ্জার গ্রুপ মিটিং, যেটা জুম মিটিং, ফিজিক্যাল মিটিং, এই যে জায়গা মিটিং গুলো যে কিভাবে করতে হবে, কিভাবে তার ধৈর্য রাখতে হবে, এবং এই যে অনেকে বাড়তি কথা বলে, অনেকে নেগেটিভ কথা বলে, তো এই যে অপ্রয়োজনীয় কথা বা কিভাবে হ্যান্ডেল করতে হবে, এই সব কিছু কিন্তু একটা টিমের মধ্যে শেখাতে হবে। এবং আপনার কিন্তু এইগুলো চারিদিকে নজর রাখতে হবে, এই ফলো আপে কিন্তু আপনাকে থাকতে হবে। এবং আমাদের যে র্যাঙ্ক প্রত্যেকটা মাসে, প্রথমত যারা আমরা এসএ অ্যাবভ থেকে উপরের দিকে, এসএ অ্যাবভ থেকে উপরের দিকে আমাদের যে র্যাঙ্ক গুলো আছে, আমাদের প্রথমে যে টার্গেটটা থাকে নিশ্চিত করতে হবে স্টার এজেন্ট কোয়ালিফাই। মাসের 1 তারিখেই আপনি স্টার এজেন্ট কোয়ালিফাই করবেন, সেরকম প্ল্যান নিয়ে আপনাকে কিন্তু শুরু করতে হবে। তো আপনি নিজে 3900 করবেন না 1300 করে আপনি নিচ থেকে 2600 নিয়ে আসবেন, সেটা আপনার ব্যাপার। বাট আপনাকে প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে স্টার এজেন্ট কোয়ালিফাই আপনাকে প্ল্যান করতে হবে, যে এই পুরো মাসের 1 তারিখে দাঁড়িয়ে আমি আমার কি স্টার এজেন্ট কোয়ালিফাই আমি হয়ে যাব। পাশাপাশি আপনার যে বিজনেস পার্টনাররা আছে, কে কোন পার্সেন্টেন্সে দাঁড়িয়ে আছে, কার পার্সেন্টেন্স কত, 6% থাকলে সে কিভাবে 9% যাবে, 9%-এ থাকলে 12%, এভাবে করে তিনি স্টার এজেন্ট কিভাবে কমপ্লিট করবেন এই প্ল্যানটা কিন্তু তাকে দেখাতে হবে। পুরো মাসের ভিতরে তার কোন পজিশনে যাওয়া সম্ভব এটা কিন্তু আপনি বুঝতে পারেন, এবং সেইভাবে করে ওনাকে কিন্তু টার্গেট দিতে হবে। তো আগে নিজের কোয়ালিফাই নিশ্চিত করে তারপর আপনার টিমে যারা যেখানে যে যে পজিশন কোয়ালিফাই করতে পারবে সেই পজিশনে যাওয়ার জন্য কিন্তু এই প্ল্যানটা আপনাকে দিতে হবে, যে আপনি কি করতে পারেন, আপনার পার্সোনাল কত পিবি করলে এবং আপনার টিমের পারফরমেন্স কেমন হলে তিনি ওই পার্সেন্টেন্সে যেতে পারবেন। এটা আপনাকে কিন্তু আপনার বিজনেস পার্টনারকে দেখাতে হবে, নিয়মিত আপনাকে এটা কিন্তু পর্যবেক্ষণ করতে হবে। এবং আপনি যদি উইকলি প্ল্যানটা করেন, সেই উইকলি প্ল্যানে সেই বিজনেস পার্টনার অ্যাকচুয়ালি কোন পার্সেন্টেজ বা কতদূর যে পৌঁছেছে, কতজন গ্রুপ থেকে মেম্বার এনেছেন, কত পিবি করেছেন, এটা আপনাকে কিন্তু অবশ্যই দেখতে হবে। এবং পাশাপাশি পরবর্তীতে মানে পুরো মাসের অনুযায়ী একটা বিজনেস পার্টনার কজন স্টার এজেন্ট আপনি বের করতে পারবেন, স্টার রুবি বের করতে পারবেন কিনা, বা আপনার সিস্টেম থেকে কোনো ডায়মন্ড বের করতে পারবেন কিনা, এটা কিন্তু আপনাকে অবশ্যই আগের থেকে খেয়াল করে এবং সেই অনুযায়ী টার্গেট দিয়ে কিন্তু আপনার টিমকেও টার্গেট দিতে হবে। এবং আপনি ডায়মন্ড বের করবেন কোন মাসের মধ্যে, ডায়মন্ড বের করবেন এই মাসে বের করতে পারবেন কিনা। যদি চলতি মাসের মধ্যে আপনার মনে হয় যে না এই জায়গা থেকে আমার এই ডায়মন্ড বের করা পসিবল, তাকে নিয়ে আপনি সেইভাবে কাজ করুন। অবশ্যই সবসময় লিডারকে সহযোগিতা করতে হবে, টিমকে সাহস দিতে হবে, এবং আপনাকে ফোকাস করতে হবে, ফোকাস করে কিন্তু কাজ করে যেতে হবে। আর সবসময় মাথায় রাখতে হবে শুধুমাত্র প্ল্যান 1 মাসের জন্য নয়, আপনাকে কিন্তু দীর্ঘমেয়াদী প্ল্যান নিয়ে কিন্তু কাজ করতে হবে, এবং টিমের ধারাবাহিকতা বজায় রেখে সেইভাবে কিন্তু আপনাকে সামনের দিকে কাজ করে যেতে হবে। এবং আমাদের সব থেকে বড় যে জিনিসটা এখন টেকনোলজির যুগে এসে আপনাকে যেটা করতে হবে, অবশ্যই সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিস বাড়াতে হবে। আপনি যদি সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিস না বাড়ান, কারণ এখন আমাদের লাইফ স্টাইল আমরা কে কিভাবে মেনটেন করি সেটাও মানুষ কোথা থেকে দেখে, সোশ্যাল মিডিয়া থেকে দেখে বোঝে। একজন মানুষের অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়া হচ্ছে একটা আয়নার মতো।
আপনি আয়নার সামনে দাঁড়িয়ে যেভাবে নিজেকে দেখেন সেইভাবে করে সোশ্যাল মিডিয়ার পোস্ট বা আপনার অ্যাক্টিভিটিস দেখে অপর পাশের মানুষ আপনাকে কিন্তু জাজ করে এবং বুঝতে পারে যে আপনি কোন মাইন্ডের, আপনি কিভাবে চলতে পারেন, আপনার কি কে দিয়ে কি করা সম্ভব বা আপনার সাথে থাকলে তার কি হতে পারে, এবং আপনি আপনার মাইন্ড কেমন, কোন প্রফেশনের সাথে আছেন, প্রতিদিন আপনি কি করছেন, কোথায় যাচ্ছেন, আপনার প্রতিদিনকার অ্যাক্টিভিটিস কি, আপনি সময়টাকে কিভাবে কাজে লাগাচ্ছেন নাকি আড্ডা দিয়ে উড়িয়ে দিচ্ছেন, সবকিছু যাচ করা হয় আপনার কিন্তু কি দেখে, এবং আমরা এগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ায় তুলে ধরি। তো অবশ্যই ডিএক্সএন এর ব্যাপারে আপনাকে সোশ্যাল মিডিয়াটাকে ইউজ করতে হবে। আপনাকে সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন অন্তত 2 থেকে 3টে পোস্ট করতে হবে, ডিএক্সএন এর ব্যাপারে ভিডিও পোস্ট করতে হবে, যে ভিডিওটা দেখে মানুষ বুঝতে পারবে যে আসলে ডিএক্সএন কি। এবং ডিএক্সএন এর দেখা যাচ্ছে কি মানে প্রতিদিন আপনি পোস্টও শেয়ার করবেন, ভিডিও শেয়ার করবেন, ডিএক্সএন বিভিন্ন দেশে আছে, বিভিন্ন দেশ থেকে কিন্তু আমরা ভিডিওগুলো পাই, এগুলো শেয়ার করতে হবে। এবং পাশাপাশি বিভিন্ন দেশ থেকে বিভিন্ন লিডাররা সাকসেস হচ্ছে ডে বাই ডে, তাদের সাকসেস স্টোরিগুলো কিন্তু আমরা পেয়ে থাকি, সেগুলো শেয়ার করতে হবে। এবং আপনার নিজের ভাষাতে আপনি প্রোডাক্ট ইউজ করেছেন, প্রোডাক্টটা আপনার কেমন লেগেছে, আপনি একটা কন্টেন্ট তৈরি করে কিন্তু আপনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারেন। আপনি ডিএক্সএন থেকে প্রতিনিয়ত প্রোডাক্ট নিচ্ছেন, ব্যবহার করছেন, সেটা পোস্ট করুন। কোনো কাস্টমারের কাছে সেল করছেন, সেটা পোস্ট করুন। কোনো কাজ বিজনেস পার্টনার তৈরি করেছেন, আপনার বিজনেস পার্টনার আপনার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে বিভিন্ন দেশে আপনি যে কাস্টমার তৈরি করছেন, ডিস্ট্রিবিউটার তৈরি করছেন, এগুলো আপনি পোস্ট করুন। অনেকেই আমার আমার কাছে অনেকেই আছে, আমি তো ডিএক্সএন এর সাবান টুথপেস্ট নিয়ে পোস্ট করতে পারছি না, নতুন আইডি করতে হবে। আরে ভাই, নতুন আইডি করবেন তো আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবই তো আপনার এই আইডিতে, তাহলে আপনি নতুন আইডি করে কাকে জানাতে চাইছেন? না না, আমার পরিচিতদের মাঝখানে আমি সাবান টুথপেস্ট নিয়ে আমি সেল করব না। আমার কাছে একটা মেয়ে এসেছিল, দিদি আমি কাজ করব, অনেক স্বপ্নবাজ মানুষ, কিন্তু আমি পোস্ট করতে পারবো না, টুথপেস্ট নিয়ে পোস্ট করতে পারবো না। কেন পোস্ট করতে পারবেন না? আমার বয়ফ্রেন্ড সে খুব হাই সোসাইটিতে বিলং করে, আমি টুথপেস্ট নিয়ে পোস্ট করলে আমার বয়ফ্রেন্ডের মানে খুব প্রেস্টিজে লাগবে। আরে ভাই, সে এখন বয়ফ্রেন্ড, আদৌ যদি নিজের কোনো পজিশন না থাকে, সে বয়ফ্রেন্ড অ্যাকচুয়ালি ফিউচারে হাজবেন্ড হবে কিনা তার তো কোনো গ্যারান্টি নেই। নিজের লাইফ ক্রিয়েট না হলে কখনো কেউ ওই ওই জায়গাটা আসবে না। তো বয়ফ্রেন্ড হাই সোসাইটিতে আছে এটা না দেখে নিজের একটা হাই সোসাইটি তৈরি করার জন্য এই সাবান টুথপেস্ট নিয়ে কাজ করা উচিত, এটা আমি মনে করি। তো সবাই নিজের অ্যাক্টিভিটিস গুলো নিজের ফেসবুকে এবং ফেসবুকে নিজস্ব জায়গা থেকে পোস্ট করে যাবেন, এবং নিজের যে কাজগুলো করে যাচ্ছেন এটা যখন আপনি করবেন আপনার টিমও এটা শিখবে, এবং আপনিও কিন্তু সুন্দরভাবে আপনার কনফিডেন্সের সাথে কাজ করবেন, দেশ বিদেশ থেকে আপনার বিজনেস পার্টনার তৈরি হবে। দেখুন, আমি ইন্ডিয়া থেকে কথা বলছি, আমি ইদানিং 1টা বছর হচ্ছে আমি অফলাইন কাজ করি, কিন্তু আমার অনেক যারা পুরাতন লিডার এখানে যুক্ত আছেন ওনারাই জানেন যে আমি সব সময় কাজ করি অনলাইনে। এবং আজকে অনলাইনে কাজ করে কিন্তু 42 কান্ট্রিতে আমার বিজনেস, যা এখনো পর্যন্ত মানে ইন্ডিয়ার বাইরে আমি বাংলাদেশেও পা রাখিনি, কিন্তু 42 কান্ট্রিতে আমার বিজনেস, শুধু এই সোশ্যাল মিডিয়ার জন্য। তো আমাদের একটা বিজনেস গ্রোথ করার জন্য একটা বড় প্ল্যাটফর্ম হচ্ছে এই সোশ্যাল মিডিয়া। অফকোর্স প্রতিদিন আপনার সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিস গুলো ঠিক রাখুন। তো এবার আসুন, যে কথাগুলো আমি বললাম, যে 9টা পয়েন্ট নিয়ে কথা বললাম, এই 9টা পয়েন্টের উপরে যে মান্থলি এই কাজগুলো আমরা করব, এই কমিটমেন্টে আমরা আসি। আমরা ডেলি যে অ্যাক্টিভিটি প্ল্যানটা আমরা করেছি, এই প্ল্যানটাকে আমরা অনুসরণ করব, নতুন মানুষের সাথে কথা বলবো, ধারাবাহিকতা বজায় রাখবো, প্রতিদিন প্রোডাক্ট নলেজ নিয়ে শিখবো, বিজনেস স্কিল বিল্ড করব, আমরা মিটিং করব, আমরা ট্রেনিং করব, এবং আমরা আমাদের যে নতুন টিম মেম্বাররা আসবে তাদের সহযোগিতা করব, এবং প্রত্যেকটা বিজনেস পার্টনারকে সহযোগিতা করে আমরা সামনের দিকে একসাথে এগিয়ে যাব। এইভাবে করে আমরা আজকে একটা কমিটমেন্টে আসি, এবং এই মান্থলি কমিটমেন্ট নিয়েই যদি আমরা কাজ করি, প্রতিদিন কাজ করি, তাহলেই কিন্তু আমাদের এই ছোট ছোট কাজ থেকে পুরো মাসে আমাদের নিজেদের যে লক্ষ্য আছে এটা পূরণ হবে। তো থ্যাংক ইউ সো মাচ। আমি আহ, বেশ অনেকটাই টাইম নিয়ে ফেলেছি। তো যারা শেষ পর্যন্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এর থেকে যদি একটা পয়েন্টও আপনি নিতে পারেন আপনার বিজনেসের জন্য, তাহলে আমি মনে করি অনেক বেশি আপনি সামনের দিকে এগোতে পারবেন, এবং আপনার জায়গা থেকে অবশ্যই আপনি ভালো একটা রেজাল্ট মাসের শেষে পাবেন। তো আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আমাদের ফিউচার মিলিনিয়ার প্রজেক্টের আমাদের কর্ণধার শাহজাহান স্যারকে, যিনি আমাকে আজকে এই জায়গায় কথা বলার সুযোগ করে দিয়েছেন এবং যার অনুপ্রেরণাতে আমি ডে বাই ডে এগিয়ে যাচ্ছি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড মর্নিং ডিএক্সএন।